ওকে, শুরুতে হচ্ছে আমরা ক্লাসের স্লাইডটা তো ওপেন করি। ওকে, আজকে আজকে হচ্ছে আমাদের লিসেনিং এর প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস আমরা খুব বেশি বেশি কিছু নিয়ে আলোচনা করব না, একটা সেকশন নিয়ে আলোচনা করব। আর হচ্ছে লিসেনিং সেকশনে টোটাল ওভারভিউ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম লিসেনিং সেকশনে আমরা প্রথম হচ্ছে ওভারভিউ। তো লিসেনিং সেকশন হচ্ছে জেনারেল এবং একাডেমিক দুই ক্ষেত্রেই টোটাল 30 মিনিটের এবং একটি টেস্টই হয়ে থাকে। আই মিন কোনো আলাদা টেস্ট নাই, মানে জেনারেল একাডেমিকের কি টেস্টই হয়। তো 40টি কোশ্চেন থাকে, 30 মিনিটে কমপ্লিট করতে হয় প্রতিটি। টোটাল 4টি সেকশনে প্রত্যেকটি সেকশনে 10টি করে কোশ্চেন থাকে। আর প্রত্যেকটি সেকশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরে। টোটাল হচ্ছে 6 টাইপের কোশ্চেন থাকে। 6 টাইপের কোশ্চেন মিলেই হচ্ছে এই 4টি সেকশন গঠিত হয়। আর হচ্ছে শেষে যদি আপনি রিটেন এক্সাম দেন, আই মিন লিখে পেপার পেপার বেসড এক্সাম দেন, তাহলে হচ্ছে আপনাকে ট্রান্সফার টাইম দেওয়া হবে। 10 মিনিটের ট্রান্সফার টাইম মানে হচ্ছে ওই যে 30 মিনিট আপনি হচ্ছে পরীক্ষা দিবেন 40টি কোয়েশ্চেন আনসার করার জন্য, ওই 40টি কোয়েশ্চেন আপনি কোয়েশ্চেন পেপারে আনসার গুলো লিখবেন। দেন হচ্ছে বাকি 10 মিনিট দেওয়া হবে ওই কোয়েশ্চেন পেপার থেকে আপনি আনসার শিটে আনসার গুলো ট্রান্সফার করার জন্য। আর হচ্ছে টোটাল টোটাল 4টে সেকশন মিলে টোটাল 2 থেকে 3 মিনিট কুইক রিভিশনের টাইম দেওয়া হবে আপনাকে প্রশ্নগুলো বিস্তারিত দেখার জন্য। তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি, সেটা হচ্ছে টোটাল 30 মিনিটের আলাদা আলাদা 4টে সেকশন। টোটাল অডিওটা কিন্তু একবারই প্লে হবে, কোনো পজ তো হবে, মানে কোনো রিপিটেড রেকর্ডিং প্লে হবে না। তার মানে টোটাল রেকর্ডিং একবারই প্লে হবে, এর মধ্যে প্রত্যেকটা আনসার একে একে ফিল আপ করতে হবে। তো আমরা হচ্ছে আজকে কি হচ্ছে কোশ্চেনে অ্যান্সার করব? যদি আপনি পেপার বেস দিয়ে থাকেন তাহলে হচ্ছে কোশ্চেন যেটা দেওয়া থাকবে ওইখানেই আপনি আপনার মতো করে আনসার লিখবেন। ও, পরে 30 মিনিট শেষ হওয়ার পর এক্সাম শেষ হয়ে যাবে, দেন হচ্ছে আপনাকে আনসার শিটে, মানে যেটা হচ্ছে আপনার মেইন আনসার শিট, ওইখানে হচ্ছে আপনাকে আনসার কোশ্চেন পেপারে যে আনসার গুলো আপনি লিখেছেন রফ ভাবে, ওই আনসার গুলো ট্রান্সফার করতে হবে মেইন আনসার শিট, এবং মেইন আনসার শিট আপনি যা লিখবেন সেটাই হচ্ছে ফাইনাল আনসার। আপনি কোশ্চেন শিটে কি লিখেছেন ওইটা খুব একটা ফ্যাক্ট না। Okay? ওকে। তো হচ্ছে আমরা 4টা সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথম হচ্ছে সেকশন 1। সেকশন 1 হচ্ছে আইএলটিএস লিসেনিং এ যে 4টি সেকশন তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট সেকশন। তো অ্যাকচুয়ালি এই ডিফিকাল্টি লেভেলটা হচ্ছে ইনক্রিজ হয় আস্তে আস্তে, যেমন সেকশন 1 হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, তারপর হচ্ছে সেকশন 2, এরপরে হচ্ছে আরেকটু ডিফিকাল্ট হচ্ছে সেকশন 3, আর সেকশন 4 হচ্ছে সবচেয়ে টাফেস্ট। তো সেকশন 1 আর সেকশন 2 মিলে টোটাল 10 10 করে 20টি কোশ্চেন দেওয়া থাকে। এই 20টি কোশ্চেনে আসলে যদি আপনারা আইএলটিএস 7 অথবা 8 টার্গেট করে থাকেন, তাহলে এই 20টি কোশ্চেনে কিন্তু 20টি কারেক্ট আনসার করা খুবই সহজ। এবং আহ, সবার টার্গেট থাকা উচিত এই 20 আউট অফ 20 এখান থেকে বের করে আনা। ওকে। তো সেকশন 1 এর যে টপিক গুলো দেওয়া থাকে, জেনারেলি এখানে দেওয়া থাকে হচ্ছে এভরিডে সোশ্যাল কন্টেক্ট। এভরিডে সোশ্যাল কন্টেক্ট বলতে আমাদের ডেইলি লাইফে যেসব জিনিস নিয়ে আলোচনা হয়, যেমন হচ্ছে হোটেল বুকিং অথবা কার রেন্টিং অথবা জিম মেম্বারশিপ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং অথবা ট্রাভেল এজেন্সি, ফোনের কনভারসেশন হতে পারে। মেইনলি এটা হচ্ছে 2% কনভারসেশন হয় এখানে। তো এটা হচ্ছে একটা 2%, যেহেতু তার মানে এটা একটা ডায়লগ। তো ডায়লগ থাকবে। তো ডায়লগে আপনাকে যেটা লক্ষ্য করতে হবে যে কে কথা বলছে এবং কে কখন কথা বলছে, এই 2টা পার্সনকে আপনার আপনার ভয়েস দিয়ে আইডেন্টিফাই করতে হবে। তো এটা খুবই ক্রিটিক্যাল যে কে কথা বলছে, সেটা হচ্ছে আপনি তাদের ডায়লগ শুনেই বুঝতে পারবেন, অডিও শুনেই বুঝতে পারবেন যে কে কথা বলছে আর আহ, কে প্রশ্ন করতেছে বা কে আনসার করতেছে, এরকম। তো যেটা বললাম যে এখানে হচ্ছে অনেক কন্টেক্ট থাকতে পারে, যেমন ট্রাভেল এজেন্সি, হোটেল বুকিং, রেন্টিং, কার রেন্টিং অথবা কোনো সার্ভিস রেন্টিং, কোন একটা মেম্বারশিপ, ক্লাবে মেম্বারশিপ জয়েন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা অথবা কোনো ইউনিভার্সিটি অথবা কোনো একাডেমিক অথবা নন একাডেমিক কোর্সে এনরোল করা। এই ধরনের নর্মাল ডে টু ডে বেসিস সোশ্যাল কন্টেক্ট থাকবে এই সেকশন 1। এরপরে আরেক তার চেয়ে একটু ডিফিকাল্ট হচ্ছে সেকশন 2। সেকশন 2 ও মেইনলি হচ্ছে সোশ্যাল কন্টেক্সট, এত ওগুলোর মধ্যেই থাকবে। কিন্তু হচ্ছে এখানে হচ্ছে কথা বলবে শুধু একজন পার্সন। তো ওয়ান পার্সন স্পিক করবে, তাই হচ্ছে এটা একটা মনোলগ। তো মনোলগে আমরা নর্মালি যেসব সিনারিও থাকে সেগুলো হচ্ছে একটা ট্যুর গাইড হচ্ছে কোন একটা গ্রুপকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আহ, অথবা কোন একটা লোকাল ফ্যাসিলিটিস অথবা কোনো একটা ইন্ডাস্ট্রি ভিজিট অথবা কোনো সার্ভিস নিয়ে কথা বলতেছে যে এটা এভাবে এভাবে হয়, মানে কোন একটা অ্যাক্টিভিটি অথবা কোন একটা ইভেন্ট নিয়ে এক্সপ্লেনেশন দিচ্ছে। একটা
সিনারিওতে সেকশন 2 তে কোনো একটা পার্সন মোনোলগ দিবে এবং ওই মোনোলগ গুলো শুনে আপনাকে আনসার গুলো করতে হবে। তো এখানে হচ্ছে ইনস্ট্রাকশনস, অ্যাডভাইস, রেডিও অ্যানাউন্সমেন্ট সব আরো যে কোনো কিছুর জন্য প্রিপারেশন নেওয়াই হচ্ছে বেস্ট অপশন। সেকশন 3 হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, যেখানে হচ্ছে আপনাকে এডুকেশনাল কন্টেক্সট রিলেটেড টপিক থাকবে। এখানে হচ্ছে দুইটা পার্সনের মধ্যে কথোপকথন হতে পারে অথবা তিনটা পার্সনের মধ্যেও কথোপকথন হতে পারে। তো নর্মালি হচ্ছে এটা এডুকেশনাল বেসিস, যেহেতু তার মানে আহ, সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে কোনো স্কুল রিলেটেড সিনারিও অথবা স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি রিলেটেড সিনারিও, যেখানে ধরেন তিনটি স্টুডেন্ট কথা বলছে তাদের অ্যাসাইনমেন্ট নিয়ে, প্রজেক্ট নিয়ে অথবা ক্লাস নিয়ে, অথবা টিচার এসে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে কোনো একটা প্রেজেন্টেশন নিয়ে। এছাড়া এই রিলেটেড মানে হচ্ছে এডুকেশনাল রিলেটেড যে কোনো টপিক থাকতে পারে সেকশন 3 তে। এখানে হচ্ছে 10টি করে কোশ্চেন টোটাল, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, টোটাল 10টা কোশ্চেন। আর সেকশন 4 হচ্ছে সবচেয়ে টাফেস্ট। তো এতক্ষণ ধরে আমরা যা দেখলাম, সেকশন 1 আর সেকশন 2 তে একটা ডায়লগ একটা মনোলগ, দুইটারই কমন টপিক হচ্ছে সোশ্যাল কন্টেক্সট, ডেইলি ডে টু ডে বেসিস সোশ্যাল কন্টেক্সট। সেকশন 3 আর সেকশন 4-এও সেম ভাবে ডায়লগ, তারপর সেকশন 4-এ এসে মনোলগ। কিন্তু এইখানে এই টপিকটা একাডেমিক রিলেটেড টপিক, যেটা একটা ইউনিভার্সিটি লেকচার হতে পারে, যেটা একটা কনফারেন্স প্রেজেন্টেশন হতে পারে, কোনো সাইন্টিফিক অথবা সোশ্যাল টপিক নিয়ে আলোচনা হতে পারে, যেখানে একজন পার্সন কথা বলবে। তো এখানে হচ্ছে আপনাকে একটা জিনিস একটু স্ট্রেস কম নিলেও হয়, সেটা হচ্ছে যে কে কথা বলতেছে ওইটার ভেবে লাভ নাই, কারণ এখানে একজন। আর সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে সেকশন 4-এর, যে এখানে একটা 10 মিনিটের অডিও দেওয়া থাকবে কিন্তু কোনো ব্রেক দেওয়া থাকবে না। হ্যাঁ, মানে হচ্ছে 10 মিনিটের অডিও চলতে থাকবে এবং আপনাকে ওই দ্রুত দ্রুত এবং অ্যাকুরেট ভাবে। তো সেকশন 4-এর সবচেয়ে বেশি যেটা নিয়ে স্ট্রাগল করে সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি, কারণ এখানে হচ্ছে খুবই হাই এবং অ্যাডভান্স লেভেলের কথাবার্তা হবে, যেই বিষয়ে আপনার যদি আইডিয়া নাও থাকে, দ্যাটস ওকে, কারণ আপনার এখানে হচ্ছে আপনার নলেজ টেস্ট না, এটা হচ্ছে আপনার লিসেনিং টেস্ট। তো হচ্ছে আপনি কতটুকু শুনে কতটুকু কম্প্রিহেন্ড করতে পারছেন সেটাই হচ্ছে মেইন ফোকাস। আপনি বায়োলজি টেকনোলজি সম্পর্কে জানেন কিনা ইট ডাজন্ট ম্যাটার। সো সেকশন 4-এ হচ্ছে যে কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, যেমন সাইন্টিফিক নলেজ অথবা হিস্টোরিক্যাল নলেজ অথবা টেকনোলজি নিয়ে এই ধরনের আলোচনা। তো এখানে হচ্ছে আপনার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি। তো অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি জিনিসটা আসলে কি? আমার স্লাইডটাকে দেখছেন আপনারা? হ্যাঁ। সো অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারির জন্য এই সেকশনে সবচেয়ে ভালো করার জন্য আপনাকে হচ্ছে ভোকাবুলারি বিল্ড হচ্ছে, আমরা অলরেডি আপনাদেরকে প্রোভাইড করেছি যে ভোকাবুলারি পিডিএফ। তো ওই পিডিএফ এ হচ্ছে আপনার টপিক অনুযায়ী বিভিন্ন ধরনের ভোকাবুলারি দেওয়া থাকে। তো আপনি যত অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি জানবেন, তো ওই সেকশন 4-এর অডিওটা যখন শুনবেন তখন হচ্ছে আপনি রিলেট করতে পারবেন সেই অনুযায়ী হচ্ছে আপনি ঠিকঠাক মতো আনসার করতে পারবেন। কারণ এখানে হচ্ছে এমন এমন কিছু ওয়ার্ড বলবে যেটা হয়তো আপনি কখনো শুনেন নাই, কিন্তু আপনি হয়তো এটার মিনিং জানেন না, কিন্তু আপনি হয়তো কোথাও দেখেছেন বা গেস করতে পারছেন, জাস্ট আনসারটা মানে হচ্ছে আপনার ওই ওই সাইন্টিফিক অথবা টেকনোলজি অথবা হিস্ট্রি যাই হোক, ওই টপিক নিয়ে আপনার বিশদ জ্ঞান থাকা লাগবে না। আপনি শুধু যা বল মনোলগে যা ডিসক্রাইব করতেছে বা এক্সপ্লেন করতেছে ওই জিনিসগুলো আপনি ঠিকঠাক মতো শুনে কম্প্রিহেন্ড করতে পারছি কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তো হচ্ছে লিসেনিং এর আমরা ব্যান্ড স্কোরটা দেখিনি একবার। তো হচ্ছে এখান থেকে দেখা যায় যে লিসেনিং এ সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে যে আপনার ইরোর গ্যাপ। হ্যাঁ, ইরোর গ্যাপটা খুবই খুবই ন্যারো। যেমন দেখেন, আপনি 7 টার্গেট করেন, তাহলে হচ্ছে আপনাকে 30-7, 31 পেলেও 7, 32 থেকে 34 7.5। হ্যাঁ, যদি 35 থেকে 36 পান তাহলে 8। আর যদি বাই চান্স আপনার 34 থেকে একটা রং হয় 34 চলে আসে, সরি 35 থেকে একটা রং হয়ে যদি 34-এ চলে আসে, কোথায়? 7.5-এ। তো আমার মনে হয় যে লিসেনিং আর স্পেশালি রিডিং, আইএলটিএস হাই স্কোর পেতে হলে এই দুইটা সেকশনে খুব ইজিলি হাই স্কোর তোলা যায়, তাইলে হচ্ছে ওভারঅল যে আইএলটিএস স্কোরটা আসে সেটাও খুবই হাই হয়ে যায়। তো আমার মনে হয় যে এখানে আপনারা যেমন সেকশন 1 আর সেকশন 2-তে যদি 20 আউট অফ 20 বাকি যে 20 থাকে ওই 14 অথবা 15-ও তুলতে পারেন, তাহলে 7.5 8 খুব ইজিলি আসে। এবং এটা আসলে খুবই নর্মাল বিষয় যে 6, যেমন আপনার যদি 6 টার্গেট করেন আপনাকে পেতে হবে 23 মিনিমাম। তো 23 আপনি কিন্তু সেকশন 1 আর সেকশন 2 থেকেই ইজিলি 20 পেয়ে যাবেন। বাকি 3
বাকি 3 আউট অফ 20 একদমই ব্যাপার না। তো 6 তোলা নাথিং। ওকে। তো এই কারণে হচ্ছে লিসেনিং এ যদি ভালো স্কোর তুলেন তাহলে আপনার ওভারঅল স্কোরটা খুব ইজিলি এনহ্যান্স করবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে লিসেনিং এ আমাদের ফার্স্ট 2টা সেকশন নেওয়া উচিত, যাতে হচ্ছে ওখানে একটা পয়েন্টও মিসিং না হয়। আর বাকি যে 2টা সেকশন, সেকশন 3 তুলনামূলক একটু কঠিন, তো ওইখানে হচ্ছে একটা বা দুইটা মিস হলেও ওকে। আর সেকশন 4 হচ্ছে আরেকটু বেশি কঠিন, তো ওইখানে যদি ধরেন আপনি যদি 3টাও মিস করেন, টোটাল 3 আর 2 মিলে 5টা মিস, তো 5টা মিস হলে আপনার 35 হয়, তাও কিন্তু আপনার স্কোর আসে 8। ঠিক আছে। তো এইখান থেকে বোঝা যায় যে সেকশন 1 আর সেকশন 2 এর ইম্পর্টেন্সটা কতটুকু টোটাল আইএলটিএস আইএল লিসেনিং এ স্কোর, হায়ার স্কোর তোলার জন্য সেকশন 1 আর সেকশন 2 এর গুরুত্বটা অনেক বেশি। তো এটার মানে এই না যে সেকশন 3 আর সেকশন 4 এর গুরুত্ব নাই, সেকশন 3 আর সেকশন 2 বেশি, কিন্তু ওইটা হচ্ছে একটু ডিফিকাল্ট বলে স্কোর তোলাটাও অনেক এফোর্টের কাজ তো হচ্ছে। তো এই কারণে হচ্ছে আমরা সেকশন 3 আর সেকশন 4 যদি আরেকটু বেশি এফোর্ট দিই, তাহলে হচ্ছে আরেকটু বেশি এফোর্ট দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ইভেন কি 8 থেকেও হায়ার স্কোর তোলা সম্ভব। তো ব্যান্ড নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট হচ্ছে আমরা টোটাল যে 6টা কোশ্চেন টাইপের কথা বলেছি একটু আগে, তো ওই 6টা কোশ্চেন টাইপ নিয়ে আলাদা আলাদা ভাবে ডিসকাস শুরু করি। প্রথম ফর্ম কমপ্লিশন থাকবে, মানে হচ্ছে একটা ফর্ম দেওয়া থাকবে, তো ফর্মটা অডিও দিবে, তো ওই অডিও শুনে শুনে আপনাকে নেম, নাম্বার, ডেটস ইত্যাদি ইত্যাদি ফিল আপ করতে হবে। তো ফর্ম কমপ্লিশন যেই সেকশনটাতে থাকে সেটা হচ্ছে সেকশন 1এই বেশিরভাগ থাকে ফর্ম কমপ্লিশন। যেমন হচ্ছে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, অথবা এই যে যেমন পেয়েছি জিম মেম্বারশিপ, হোটেল বুকিং। তো হোটেল বুকিং এর ক্ষেত্রে আমরা একটা হোটেল বুকিং করতে যাই, তখন হচ্ছে আমাদেরকে নেম এন্ট্রি করতে হয়, অ্যাড্রেস এন্ট্রি করতে হয়, ডেট অফ বার্থ এন্ট্রি করতে হয়, ফোন নাম্বার অথবা ইমেল এন্ট্রি করতে হয়। তো ওইসব খুবই সিম্পল ইনফরমেশন গুলাই হচ্ছে ফর্ম কমপ্লিশনে আসে। তো ফর্ম কমপ্লিশন হচ্ছে সেকশন 1 এর জন্য ডেডিকেটেড। এছাড়া হচ্ছে আরো কমপ্লিশন রিলেটেড আরো কিছু আছে, যেমন নোট কমপ্লিশন থাকতে পারে, অথবা টেবিল কমপ্লিশন থাকতে পারে, অথবা ফ্লো চার্ট, কোনো একটা প্রসেসের ফ্লো চার্ট থাকতে পারে, অথবা টোটাল সামারি কমপ্লিশনও থাকে। এই নোট, টেবিল, ফ্লো চার্ট অথবা সামারি কমপ্লিশনের যে কোশ্চেন, মানে হচ্ছে ফিলিং দ্য গ্যাপস, ওই ফিলিং দ্য গ্যাপস এর কোশ্চেন গুলো 4টা সেকশনের যে কোনো সেকশনেই আসতে পারে। তো এইটার জন্য কোনো আলাদা ডেডিকেটেড কোনো সেকশন নাই। দেন হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। আপনাকে একটা কিছু সেন্টেন্স দিবে এবং ওয়ার্ড ওয়ার্ড লিমিট দিবে। আমরা জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি কোশ্চেন টাইপস। তো একটা সেন্টেন্স দিবে, সেই সাথে হচ্ছে ওয়ার্ড লিমিটেশন দিয়ে অত ওয়ার্ডের মধ্যে 1 ওয়ার্ড অথবা 2 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ড এন্ড নাম্বার এটসেট্রা এটসেট্রা এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে হচ্ছে সেন্টেন্স গুলা ফিল আপ করতে হবে। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমাদের, সেটা হচ্ছে যে সেন্টেন্স ফিনিশিং সেন্টেন্স অথবা সেন্টেন্স কমপ্লিশনে যখন আমরা লিখবো, তখন হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড হিসেবে এমন কিছু ওয়ার্ড দিতে পারে যেটা ওরা অডিওতে বলতেছে না। তার মানে অডিওতে যেটা বলতেছে সেটা হচ্ছে তার একটা সিনোনিম বলতেছে, এই সিনোনিমটাই হচ্ছে এই এই অডিওতে, সরি, সেন্টেন্স কমপ্লিশনের কোশ্চেনে যা লেখা আছে সেটা। যেমন হচ্ছে আহ, ধরেন কিওয়ার্ডের সিনোনিম যেগুলা, যেমন হচ্ছে আপনি ডেট অফ বার্থ না লিখে ওখানে DOBO, অথবা টাইমের ক্ষেত্রে ডেট লেখা থাকতে পারে। হুম। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে আস্তে আস্তে যখন বুঝতে পারবেন আপনি, মানে আস্তে যে এক্স্যাক্টলি জিনিসগুলো নাও লেখা থাকতে পারে। ফর এক্সাম্পল, আপনি মেম্বারশিপে যখন ধরেন ফিজ, আমরা যেটাকে বলি ফিজ, ধরেন অডিওতে বলা হয়েছে ফি, কিন্তু ফর্মে লেখা আছে কস্ট অথবা চার্জ। এগুলো রিলেট করতে হবে যে এইটাই হচ্ছে $20 ফিজ, মানে হচ্ছে কস্ট ইজ ইকুয়াল টু $20। অথবা অডিওতে বলা হয়েছে স্টাফ, স্টাফ মানে হচ্ছে মানে কর্মচারী। হুম। কিন্তু আপনার ইয়াতে লেখা আছে এমপ্লয়িজ নেম, অডিওতে বলছে কি স্টাফস নেম, কিন্তু ফর্মে লিখতে হবে আপনাকে এমপ্লয়িজ নেম। তো এখানে হচ্ছে আপনার স্টাফ খুঁজলে হবে না, এমপ্লয়ি। তো আর সেন্টেন্স কমপ্লিশনের সাকসেসের জন্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে রিলেটেড সিনোনিমস গুলা জানতে হবে। রিলেটেড সিনোনিমস একটু স্পেশাল নলেজ থাকতে হবে। স্পেশাল বলতে যেগুলো হচ্ছে আপনি সচরাচর জেনেই থাকেন, এগুলো আলাদাভাবে শেখার কিছু নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা সিনোনিম ইউজ হয়েছে। এক্সাক্ট ওয়ার্ড আপনি কোশ্চেন পেপারে নাও পেতে পারেন। বুঝা গেছে? জি ভাই। ওকে, লেটস মুভ অন টু MCQ। এমসিকিউ হচ্ছে 2 ধরনের থাকতে পারে।
যেমন হচ্ছে সিঙ্গেল আনসার এমসিকিউ। সিঙ্গেল আনসার এমসিকিউ মানে হচ্ছে যেখানে হচ্ছে একটাই আনসার থাকবে। এই এমসিকিউ হচ্ছে আপনি সেকশন 1, সেকশন 2, সেকশন 3 অথবা সেকশন 4 যে কোনো সেকশনে থাকতে পারে এটা। আর অপশন ইউজুয়ালি তিনটা অপশনই থাকে, এ, বি অর সিলেক্ট। আর এমসিকিউ যেটা হচ্ছে মাল্টিপল আনসার, এটা হচ্ছে একটু ডিফিকাল্ট। কেন সেকশন 3 এর জন্য স্পেশালি ডেডিকেটেড, কারণ হচ্ছে মাল্টিপল আনসারে এই মাল্টিপল আনসারে আপনাকে দুইটা থেকে তোমার ক্ষেত্রে ওখানে লেখা থাকতে পারে যে মাল্টিপল আনসার, কিন্তু আপনাকে বলবো না যে এখানে একটা রাইট হবে, দুইটা রাইট হতে হবে, অথবা সবগুলাই রাইট হইতে পারে। হ্যাঁ। তো ওইখান থেকে হচ্ছে আপনাকে চয়েস করতে হবে। আর এই ডিফিকাল্টি লেভেলটা একটু হাই কেন, কারণ হচ্ছে অপশন তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, ইভেন পাঁচটা অপশনও থাকতে পারে। তো পাঁচটা অপশন থেকে দেখা গেল আপনাকে দুইটা সিলেক্ট করতে হচ্ছে। তো এইটা আরেকটা রিজন এটা এত হাই ডিফিকাল্ট কেন, কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনাকে স্পিকারের অ্যাটিটিউড, পারপাস অথবা এই রিলেটেড, মানে হচ্ছে ধরেন কোন একটা বিষয় নিয়ে সেকশন 3 তে যেরকম আমরা জানি কি সেকশন 3 কি ডায়লগ রিলেটেড, এবং এটা কি এডুকেশনাল কন্টেক্সে। তো এডুকেশনাল কন্টেক্সে ধরেন ফর এক্সাম্পল তিনজন স্টুডেন্ট আলোচনা করছে তাদের প্রেজেন্টেশন নিয়ে। তো একজন স্টুডেন্ট বলল কি আমার কাছে এই পোর্শনটা থেকে অন্য আরেকটা সেকশন বেশি বেটার মনে হচ্ছে, আমরা ওইটা তো কোশ্চেন আসলে কি যে স্টুডেন্ট 2 এর কোন সেকশনটা বেশি ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আপনাকে ধরতে হবে তাদের যে কার প্রেফারেন্স কেমন, কার কোনো বিষয় নিয়ে অ্যাটিটিউড কেমন, কার পারপাস কেমন, কে কোনটা বেশি লাইক করেছে, কে কোনটা লাইক করেনি। তো এই ধরনের মানে যেটা হচ্ছে ডিরেক্ট আনসার আপনি অডিওতে আপনাকে বুঝে আনসার টোন বুঝে কে কি মিন করতেছে এখানে, অথবা তার আন্ডারনিথ কনটেক্সটটা কি। যেমন হচ্ছে একটু আগে যেভাবে বললাম যে দুইজন স্টুডেন্ট টিচার সেকশনটা বাদ দিয়ে আরেকটা সেকশন, তো সেম ভাবে যদি কোশ্চেন টিচারের কোন সেকশনটা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন ছিল, তো এইটা কিন্তু আপনাকে অডিওতে ডিরেক্টলি বলা নাই, ইনডিরেক্টলি বুঝেই এখান থেকে আনসার করতে হবে কোন কোন সেকশন। তো এই কারণে হচ্ছে এই এমসিকিউ মাল্টিপল আনসার যেটা, এটা কিছুটা প্র্যাকটিসেরও ব্যাপার আছে। সেই সাথে হচ্ছে আপনার বুঝতে হবে যে শুধু শুনে শুনে আনসার করলেই হবে না, আপনাকে ওইটাকে বুঝে নিজের মাথায় রিলেট করে দেন হচ্ছে আনসার করতে হবে ফাইনাল আনসারটা। আর লাস্ট যে কোশ্চেন টাইপ আছে সেটা হচ্ছে ম্যাপ, প্ল্যান, ডায়াগ্রাম, লেভেলিং। তো ডায়াগ্রাম লেভেলিং আমরা রিডিং এ যেভাবে পড়েছি এক্স্যাক্টলি ওরকমই। এটা হচ্ছে বিশেষ করে সেকশন 2 এর জন্য রিলেটেড, যেখানে হচ্ছে যেটা হচ্ছে একটা মোনোলগ। তো মোনোলগে হচ্ছে একজন ব্যক্তি কথা বলবেন, এবং একজন ব্যক্তি কোনো একটা বিষয় নিয়ে, ধরেন ট্যুর গাইড, তিনি ডিসক্রাইব করছেন যে অথবা মিউজিয়ামের কোন একটা গাইড, তিনি ডিসক্রাইব করছেন কোন জিনিসটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অথবা কোন একটা সার্ভিস নিয়ে কথা বলছেন, অথবা ইন্ডাস্ট্রি নিয়ে কথা, ফ্যাক্টরি নিয়ে তো ওই হিসাবে আপনাকে শুনে শুনে ওই ওগুলো হচ্ছে লেবেল করতে হবে। যেমন কোন একটা প্রসেস যদি থাকে তাহলে সেটা হচ্ছে ডায়াগ্রাম রিলেটেড, তার মানে ডায়াগ্রামে লেখা কোথায় গিয়ে স্টার্ট হচ্ছে প্রসেসটা, কোথায় গিয়ে ফিনিশ হচ্ছে প্রসেসটা, কোন কোন অপশন থাকতে প্রসেসে। অথবা কোন একটা প্ল্যান থাকলে, যেমন কোন একটা শহরের প্ল্যান, আপনাকে জাস্ট চোখ বন্ধ করে অডিওটা শুনতে হবে। অডিওটা শুনবে যে রাইটে কি আছে, লেফটে কি আছে, সোজা কি আছে, নর্থে কি আছে, ইস্টে কি আছে, ইত্যাদি ইত্যাদি। যখন আমরা এগুলা নিয়ে কোশ্চেন সলভ করব তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারবেন। আর ম্যাপও হচ্ছে ঠিক সেম ভাবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। তো নেক্সট স্লাইডে হচ্ছে আমরা একটা ফর্ম কমপ্লিশনের একটা এক্সাম্পল দেখবো। তো এখানে হচ্ছে আমরা যেটা রেড মার্ক দিয়ে ইন্ডিকেট করেছি এখানে, এই এই কোশ্চেনের এটা হচ্ছে ইনস্ট্রাকশন। যখন লিসনিং এর কোশ্চেন আপনি স্টার্ট করবেন তখন আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে ইনস্ট্রাকশনে কি দেওয়া আছে। এবং এইটাই হচ্ছে মানে 70% আনসার আপনার ডিপেন্ড করে হচ্ছে এইটার উপর। আপনি যদি এইটা রং করে বসে থাকেন, ইভেন আপনি 10টার মধ্যে 10টা কারেক্ট আনসার কিভাবে হচ্ছে, আহ এখান থেকে আমরা দেখি যে এখানে দিচ্ছে কি ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। তার মানে কি, তার মানে হচ্ছে এই আনসার গুলা মানে 1 থেকে 10 এখানে যা যা আনসার আছে এখানে আনসার গুলা হইতে হবে এক ওয়ার্ডের, এবং সেই সাথে একটা নাম্বারও থাকে, অথবা ওয়ার্ড শুধু একটা নাম্বারও থাকে। তার মানে এখানে এই তিনটা তিনটা অপশন পাচ্ছি, হয় একটা ওয়ার্ড থাকতে পারে, অথবা একটা নাম্বার থাকতে পারে, অথবা একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার থাকতে পারে। যেমন আমরা ওয়ান ওয়ার্ড হিসেবে দেখি, তো ওয়ান ওয়ার্ড হিসেবে কি হইতে পারে, যেমন ডক্টর একটা ওয়ার্ড, ইঞ্জিনিয়ার একটা ওয়ার্ড। আরেকটা অপশন হইতে পারে কি আহ একটা ওয়ার্ড সাথে হচ্ছে একটা নাম্বার, যেমন $7।
$7 জিনিসটা কি? সেভেন হচ্ছে একটা নাম্বার, ডলার্স হচ্ছে একটা ওয়ার্ড। হ্যাঁ। আর যে কোনো একটা নাম্বার থাকতে পারে সিঙ্গেল, তো সিঙ্গেল নাম্বার হিসেবে সেভেন, কারেক্ট। কিন্তু আপনি যদি স্পেল করে লেখেন সেভেন, তাহলে সেটা হচ্ছে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে, নাম্বার হিসেবে না। বুঝা গেছে? তো আপনাকে যদি বলা হয় যে ওয়ান ওয়ার্ড আর একটা অ্যান্ড অর নাম্বার লিখতে, তখন কিন্তু আপনি সেভেন অ্যাপলস লিখতে পারবেন না, কারণ এখানে কিন্তু সেভেন একটা ওয়ার্ড, অ্যাপলস আর একটা ওয়ার্ড। তো দুইটা মিলে কয়টা ওয়ার্ড হয়? দুইটা ওয়ার্ড, যেটা হচ্ছে রং। আপনাকে লিখতে হবে কি, নাম্বার সেভেন অ্যাপলস। তাইলে হচ্ছে আপনার আনসারটা কারেক্ট হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি ইনস্ট্রাকশন ফলো না করে স্পেল করে লেখেন যে SEVEN অ্যাপলস, আনসার কিন্তু আসলে টেকনিক্যালি রাইট, যেমন সেভেন অ্যাপলস, যদি এটা রাইট আনসার হয় তাহলে টেকনিক্যালি ইটস রাইট, আপনি ইনস্ট্রাকশন ফলো করেন নাই, সো আপনি কিন্তু একটা নাম্বারও পাবেন না এখানে। তো এই কারণে আমি বলি সবসময় যে কোশ্চেন শুরু করার আগে আগে ইনস্ট্রাকশনটা খুবই কেয়ারফুলি আমাদেরকে রিড করতে হবে। রিড করে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আনসার হবে, একটা ওয়ার্ডের আনসার হবে, দুইটা ওয়ার্ডের আনসার হবে, তিনটা ওয়ার্ডের ওয়ার্ডের সাথে নাম্বার হবে। তো এখান থেকে দেখি আমরা একটু, যেমন হচ্ছে ওয়ান ওয়ার্ড। হুম। তো আমরা যখন কোন একটা সেকশন শুরু করব, তো সেকশন শুরু করার কিছু সেকেন্ড টাইম দেওয়া হবে। যেমন প্রথম 10টা, আহ, এখানে হচ্ছে 10টা কোশ্চেন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সেকশন ওয়ান। সেকশন ওয়ানে প্রথমে আমাদেরকে 1 থেকে 6, নর্মালি বা টোটাল ফর্মও থাকতে পারে, ধরি আমরা 1 থেকে 6 আমাদেরকে দেওয়া হয়েছে কোশ্চেন প্রথমে। তো 1 থেকে 6তে আমাদের 10 সেকেন্ড দেওয়া হচ্ছে আমাদেরকে জাস্ট আনসার গুলা, সরি, কোশ্চেন গুলা রিভিউ করার জন্য। তো আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা কি করব, ওই গেস করব, প্রেডিকশন দিব নিজেকে নিজে। তো হচ্ছে দেখি কি, অকুপেশন। এখানে কিন্তু এই লিসেনিং যেই, মানে লিসেনিং সেকশন, যেটা লিসেনিং স্কিল ডেভেলপমেন্টের কয়েকটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে আপনাকে সিমালটেনিয়াসলি অনেকগুলো টাস্ক একসাথে অ্যাচিভ করতে হবে। যেমন হচ্ছে অকুপেশন হচ্ছে একটা ওয়ার্ড। হ্যাঁ। তো এই অকুপেশনের জায়গায় আপনাকে একসাথে সিনোনিম চিন্তা করতে হবে। অকুপেশনের আরেকটা সিনোনিম কি হতে পারে? ক্যারিয়ার, অথবা ওয়ার্ক। তার মানে হচ্ছে আমি যখন অডিওটা শুনবো, এই কিওয়ার্ড গুলো বুঝতে হবে যে এটা এই 1 নাম্বার কোশ্চেন নিয়ে ডিসকাস, অথবা রিজনস ফর ট্রাভেল টুডে। হুম। 2 নাম্বার কোশ্চেনের পয়েন্ট কি, কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে রিজন ফর ট্রাভেল টুডে, তো রিজন। তো রিজন রিলেটেড যেসব, ধরেন কজ, সিনোনিম একটা কজ। তো রিজন রিলেটেড যেসব সিনোনিম আছে, আমার যত দ্রুত সম্ভব একসাথে সিনোনিম গুলো মাথায় রাখবো, এবং ওই সিনোনিম অনুযায়ী আমার প্রেডিকশন করতে হবে যে আনসারটা কি হইতে পারে। আমি কিন্তু জানি না, আমি যতক্ষণ না আমি অডিও শুনতেছি আমি কিন্তু এক্সাক্ট আনসার জানবো না। কিন্তু হচ্ছে আমার প্রেডিকশন করতে হবে যে এখানে কি থাকবে, একটা নাউন থাকবে, অথবা একটা নাম্বার থাকবে, অথবা কারো একটা নাম থাকবে, অথবা কোনো অ্যাড্রেস থাকবে, অথবা টাকার পরিমাণ থাকবে। কি থাকবে আমার শুধু ওইটাই প্রেডিকশন করতে হবে। ঠিক আছে? তো আমার হচ্ছে আনসার, আমাকে ওই প্রেডিকশন করতে হবে না তার নাম কি হইতে পারে। তার নাম কি হইতে পারে ওইটা দিয়ে আমার কিছু না, কিন্তু ওখানে যে একটা নাম হবে ওইটাই হচ্ছে আমার প্রেডিকশন। তো লিসেনিং সেকশন 1 2 3 কোশ্চেন করে যখন রিভিউ করার আমাদেরকে যে কয়েকটা সেকেন্ড টাইম দেওয়া হবে, আমি স্পেশালি খেয়াল করেছি বেশিরভাগ স্টুডেন্ট ওই কয়েকটা সেকেন্ড এক্স্যাক্টলি ইউটিলাইজ করতে পারে না। কেন? তা হচ্ছে আহ, তারা নর্মালি চিন্তা করে যে এত অল্প সময়ে এত বড় কোশ্চেন রিভিউ করা এটা তো পসিবল না। তো এই কারণে তারা এই ধরেন কাস্টমার ডিটেলস থেকে শুরু করে রিজনস ফর ট্রাভেল টুডে এতটুকু আস্তে আস্তে দেখা গেল 10 সেকেন্ড শেষ। কিন্তু আপনার কাজ কিন্তু এটা না, আপনার কাজ হচ্ছে ওই যে গ্যাপ আছে 1 থেকে 6 পর্যন্ত, অকুপেশন একটা কিওয়ার্ড, কিওয়ার্ডের সিনোনিম সাথে সাথে মাথায় ধরে রাখবো। আর হচ্ছে ওইটার প্রেডিকশন কি হতে পারে, অকুপেশন। এই একের মধ্যে আমি প্রেডিকশন কি দিব, এখানে কোন একটা ক্যারিয়ার নিয়ে কথা বলবে। যেমন আমি সাইডে লিখেছি ডক্টর, অথবা ইঞ্জিনিয়ার, পুলিশ, ডে লেবারার, যে কোনো একটা অকুপেশন রিলেটেড কিছু একটা থাকবে। রিজনস ফর ট্রাভেল টুডে ও কোন ফোনে, মানে ফোনে বা যেখানে হোক, মানে কনভারসেশনে এমন একটা টপিক নিয়ে আলোচনা হবে যেখানে হচ্ছে সে রিজন নিয়ে একটা কি থাকবে, না ওয়ার্ড থাকবে, কোন একটা সেন্টেন্স, যে কোনো একটা ওয়ার্ড যেটা হচ্ছে আনসারে হইতে পারে ওখানে। দেন হচ্ছে নেম অফ দ্য স্টেশন রিটার্নিং টু, তার মানে 3 নম্বরে কি থাকবে, ডেফিনেটলি নেম থাকবে, যে কোনো কিছু নাম, নাম হবে। দেন হচ্ছে টাইপ অফ পারচেস টিকেট, স্ট্যান্ডার্ড ড্যাশ টিকেট, তার মানে হচ্ছে এখানে হচ্ছে কোনো একটা কোনো কিছুর নাম থাকবে, মানে টিকেটের টাইপ যেটা স্ট্যান্ডার্ড,
আমি তো এখন শুনি নাই, তো হচ্ছে আমরা গেস করবো যে এখানে টিকেটের কোন একটা, দেন হচ্ছে কস্ট। কস্ট মানে কি, আমি একটু আগেই বললাম যে কস্টের সিনোনিমস হইতে পারে ফিজ অথবা চার্জ। তো কোশ্চেনে কস্ট লেখা আছে, এর মানে এই না যে অডিওতে কস্টই বলতে পারে। অডিওতে এই রিলেটেড অন্য যে কোনো সিনোনিমের ইউজ হতে পারে। আমার হচ্ছে ওইটার জন্য প্রিপেয়ার থাকার জন্য আমার হচ্ছে কস্টের সিনোনিম মাথায় নিয়ে ধরে রাখতে হবে। দেন হচ্ছে কি দেখলাম আমি, পাউন্ডের একটা সাইন। পাউন্ডের সাইন মানে হচ্ছে যে এখানে হচ্ছে একটা টাকার পরিমাণ থাকবে, তার মানে এখানে কি থাকবে, নাম্বার থাকবে। দেন হচ্ছে পরেরটা আমার ইয়েস্টারডে, এটা আমার আমার দরকার নেই। হুম। কারণ হচ্ছে কি, এইটা হচ্ছে আমার কোশ্চেন না, আমার কোশ্চেন হচ্ছে নাম্বার 6। তো নাম্বার 6 এর আগে কি আছে, ওয়ার টিকেট ওয়াজ বট। ওয়ার টিকেট ওয়াজ বট, তার মানে হচ্ছে এখানে একটা লোকেশন। তো এইটা করতে কিন্তু আমার 10 সেকেন্ডও লাগে না। জাস্ট আমি গ্যাপ গুলো দেখবো, তার আগে কিওয়ার্ড দেখবো, গ্যাপ দেখবো, আগে কিওয়ার্ড দেখবো, প্রেডিক্ট করবো। ব্যাস, এইটাই হচ্ছে আমার ওই 10 সেকেন্ডে জাস্ট রিভিউ করা। রিভিউ করে মাথায় জাস্ট, এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশনের ব্যাপার। আপ- এটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি মেন্টালি প্রিপেয়ার্ড না থাকেন যে এখানে কস্টের জায়গায় একটা টাকার পরিমাণ বলবে, আপনি ইজিলি হারাই যেতে পারেন অডিওতে। তো ওইটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, একটা অডিওতে হারাই যান। তো আপনি জানেন না যে আপনি কত নম্বর কোশ্চেনে আছেন। হুম। তো ওই কোশ্চেন মানে কত নাম্বার কোশ্চেনে আছে এবং কনভারসেশন করতে পারে, এইটা যদি আপনি এই হচ্ছে আপনি আহ, আপনার আনসার দেখা গেল যে মাঝখানে 3-4টা আনসার মিসিং, কারণ আপনার হুট করে দেখা গেল যে আপনি নেম অফ দ্য স্টেশন খুঁজতে খুঁজতে 3 নম্বরে যখন আছে অডিওতে, তখন 3 নম্বরের অডিওতে খুঁজতে খুঁজতে আপনি হুট করে দেখা গেল যে সে ওয়ার টিকেট ওয়াজ বট, এটার আনসার দিয়ে ফেলছে, তার মানে মাঝখানে আরো 2টা কোশ্চেন মিসিং, আপনি শুনতে পারেন নাই, করেন নাই। কেন খেয়াল, মেন্টালি প্রিপেয়ার ছিলেন না এটার। মেন্টালি প্রিপারেশনের জন্য যে বললাম প্রেডিকশন ব্যাপারটা, এই প্রেডিকশন ব্যাপারটা এই 3 নম্বরে একটা নাম, নাম বলবে স্টেশনের নাম, এরপরে বলবে টিকিটের টাইপ, এরপরে বলবে টিকিটের দাম, একটা নাম্বার। তার মানে যখন আপনি কোন একটা নাম্বার শুনবেন, তখন আপনি সাথে সাথে বুঝে যাবেন যে এটা 5 নাম্বার নিয়ে ডিসকাস করতেছি। একটা লোকেশনের নাম শুনবেন, সাথে সাথে আপনি বুঝে যাবেন যে এটা 6 নাম্বার নিয়ে ডিসকাস করতেছি। মানে আপনি কোথায় আছেন, আপনার অবস্থান জানার জন্য মেন্টাল প্রিপারেশন ব্যাপারটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রুশিয়াল পার্টস ইন লিসনিং। তো এছাড়া হচ্ছে লিসেনিং এ আরো কিছু ইনস্ট্রাকশন নর্মালি দেওয়া থাকে। যেমন হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। তার মানে যখন এই ইনস্ট্রাকশনটা দেখবেন, তার মানে এই ইনস্ট্রাকশনে আনসার গুলো যে, মানে সরি, কোশ্চেনে আনসার গুলো যেগুলো থাকবে, ওখানে হচ্ছে 2টা ওয়ার্ডের বেশি থাকবে, একটা ওয়ার্ডও কিন্তু নো মোর দেন বলছে। নো মোর দেন বলা মানে কি, এখানে একটা ওয়ার্ডও হইতে পারে, 2টা ওয়ার্ডও হইতে পারে, কিন্তু 3টা ওয়ার্ড হবে না। একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বারও, 2টা ওয়ার্ডের সাথে একটা নাম্বারও থাকতে পারে, অথবা সিঙ্গেল একটা নাম্বারও থাকতে পারে। তো আমি হচ্ছে এক্সাম্পল দেখিনি কিছু। জন ডো, এটা হচ্ছে নাম, ফার্স্ট নেম লাস্ট নেম। তো এটা কয়টা ওয়ার্ড, টোটাল 2টা ওয়ার্ড। ওকে, তার মানে এটা কারেক্ট। এখন দেখি যে আরেকটা এক্সাম্পল, টু লিটল বয়েজ। টু হচ্ছে একটা নাম্বার। সরি, আমাদের মনে হয় কেউ একজন জয়েন করেছে। ওকে, সো আসসালামু আলাইকুম প্রিয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি সরি। লাস্টে বলে নিই, আমি কনফিউজ, যাতে কোনো কনফিউশন না থাকে, আমি আরফিন আজম না, জাস্ট আমার আরফিন আজমের আইডি, আমি হচ্ছে সাদ্দাম। হ্যাঁ, আজকে লিসেনিং সেকশনটা আমি কভার করছি। ওকে ওকে। ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যে 4টা সেকশন নিয়ে। দেন হচ্ছে সেকশন 1 নিয়ে আলোচনা শুরু করেছি কেবল। তো সেকশন 1 এর ইনস্ট্রাকশন নিয়ে কথা বলছি প্রথমে। তো ইনস্ট্রাকশনে আমি জাস্ট আপনাকে প্রিভিয়াস স্লাইডটা যদি দেখেন তাহলে দেখবেন। সরি। হ্যাঁ, তো প্রিভিয়াস স্লাইডে আমরা ফর্ম মানে সেকশন 1-এ যে একটা স্যাম্পল এক্সাম্পল দিচ্ছি, ওই এক্সাম্পলের যে ইনস্ট্রাকশন, 1 ওয়ার্ড অ্যান্ড নাম্বার। তো ওরকম আরো কিছু ইনস্ট্রাকশন থাকে, যেমন হচ্ছে 2 ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার। যেমন 2 ওয়ার্ডস কি, একটু আগে বললাম যে জন ডো, যেটা হচ্ছে একটা 2 ওয়ার্ডস, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, সো ইটস অ্যাকসেপ্টেবল। দেন হচ্ছে টু লিটল বয়েজ, এখানে টু হচ্ছে একটা নাম্বার, লিটল হচ্ছে আরেকটা ওয়ার্ড, বয়েজ হচ্ছে আরেকটা ওয়ার্ড, তার মানে 1 ওয়ার্ড অ্যান্ড 2 বয়েজ, সরি 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার, তার মানে এটাও হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করে, সো ইটস ওকে টু। কিন্তু আমি টু কে লিখলাম TWO। TWO যখন লিখছি, তখন কিন্তু এটা নাম্বার নাই, তখন সেটা কি হয়ে গেছে, ওয়ার্ড হয়ে গেছে। তো টু লিটল বয়েজ, তো টু হচ্ছে একটা ওয়ার্ড, লিটল হচ্ছে একটা ওয়ার্ড, বয়েজ হচ্ছে আর একটা ওয়ার্ড, সো এখানে হচ্ছে 3 ওয়ার্ডস আছে, কিন্তু আমার ইনস্ট্রাকশনে বলা কি আছে,
ইনস্ট্রাকশনে বলা আছে যে নো মোর দেন 2 ওয়ার্ডস। সো নো মোর দেন 2 ওয়ার্ডস, তার মানে এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করতেছে না। তো আপনার আনসার যদি কারেক্ট, আপনি শুধু ইনস্ট্রাকশন ফলো না করার জন্য এখানে আপনি কোনোই নাম্বার পাবেন না, 0। তো এটা হচ্ছে এই ক্রিটিক্যাল যে আমাদের সবার আগে কোশ্চেন দেখার আগে আমাকে দেখতে হবে যে ইনস্ট্রাকশনটা কি, মানে আনসার গুলা কিভাবে হবে, একটা ওয়ার্ডের হবে, দুইটা ওয়ার্ডের হবে, তিনটা ওয়ার্ডের হবে হবে অথবা কোনো ওয়ার্ডের সাথে নাম্বার থাকবে কি থাকবে না। তো আরেক ধরনের ইনস্ট্রাকশন থাকতে পারে যেটা হচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। এটার মানে কি, যেখানে এক ওয়ার্ডও থাকতে পারে, আনসার 2 ওয়ার্ডসও হইতে পারে, আনসার 3 ওয়ার্ডস হইতে পারে, কিন্তু আনসার কখনো 4 ওয়ার্ডস হবে না। 1 ওয়ার্ডের সাথে একটা নাম্বার থাকতে পারে, 2 ওয়ার্ডস এর সাথে একটা নাম্বার থাকতে পারে, 3 ওয়ার্ডস এর সাথেও একটা নাম্বার থাকতে পারে, হ্যাঁ, অথবা সিঙ্গেলি কোনো একটা নাম্বার থাকতে পারে। তো আমরা এক্সাম্পল দেখি যে আন্ডার দ্য ট্রি। তো আন্ডার দ্য ট্রি, ট্রি ব্যাপারটা কি, যে আন্ডার হচ্ছে একটা ওয়ার্ড, টি হচ্ছে একটা ওয়ার্ড, ট্রি হচ্ছে আরেকটা ওয়ার্ড। সো টোটাল তিনটা ওয়ার্ডস, তিনটা ওয়ার্ডস ইনস্ট্রাকশনটা ফলো করছে। আর ইনস্ট্রাকশন ফলো করছে, দ্যাট মিনস ইটস ওকে। আবার দেখি, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, দ্য 2 লিটল বয়েজ, সেম এক্সাম্পল যখন এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হবে 2 লিটল বয়েজ, যেখানে 3 ওয়ার্ডস হচ্ছে মিনিমাম, সরি ম্যাক্সিমাম। তো এই ক্ষেত্রে হচ্ছে আনসার কারেক্ট হবে। কেন কারেক্ট হবে? কারণ এখানে হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করেছে। 3 ওয়ার্ডস বলেছে, নো মোর দেন 3 ওয়ার্ডস, এখানে 3 ওয়ার্ডসই আছে এক্স্যাক্টলি, সো ইটস রাইট। দেন আরেকটা এক্সাম্পল, 21, কমা, মিরপুর রেসিডেন্সিয়াল এরিয়া। 21 হচ্ছে একটা নাম্বার, কমা যেহেতু 21-এর সাথে অ্যাটাচড, সো ওইটা কাউন্ট হবে না, ওইটা নাম্বারও না, ওয়ার্ড, কোনো ওয়ার্ডও না এটা। মিরপুর হচ্ছে আরেকটা ওয়ার্ড, রেসিডেন্সিয়াল হচ্ছে আরেকটা ওয়ার্ড, এরিয়া হচ্ছে আরেকটা ওয়ার্ড। তার মানে এটা কি ইনস্ট্রাকশন ফলো করেছে কি করেনি বলবেন? অলরেডি তো সরি, চারটা হয়ে গেছে তো। চারটা হয়নি তো। ওয়ার্ড কয়টা আছে 21 এখানে? মিরপুর ওয়ার্ড কয়টা তাহলে আছে? ঠিক ওয়ার্ড, আছে। হ্যাঁ, ওয়ার্ড। সো তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড কি, মিরপুর, রেসিডেন্সিয়াল এরিয়া, আর একটা নাম্বার আছে 21। সো একটা নাম্বার, তিনটা ওয়ার্ড। আর আমার ইনস্ট্রাকশনেও বলা হয়েছে যে নো মোর দেন 3 ওয়ার্ডস, এখানে 3 ওয়ার্ডস আছে, সো ইটস রাইট। অ্যান্ড অর আ নাম্বার, অ্যান্ড যেহেতু, অ্যান্ড অথবা অর, যেহেতু অ্যান্ডও আছে, তো একটা নাম্বারও আছে, এখানে 21টা হচ্ছে নাম্বার। সো এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করে, সো ইটস রাইট। তো এখন হচ্ছে আমরা ছোট্ট একটা টাস্ক দিব আপনাদেরকে। টাস্ক দেওয়ার আগে আমরা ইনস্ট্রাকশন রিলেটেড ছোটখাটো কিছু ডিসকাশন করে নিই, যেটা হচ্ছে আইএলস এ কখনো কন্ট্রাকশনস, কন্ট্রাকশনস বলতে কি বোঝায়, যেমন আমরা আই এম কে লিখি আই অ্যাপোস্ট্রফি এম, আই এম, অথবা ডু নট কে লিখি ডোন্ট, ক্যান নট কে লিখি ক্যান্ট, লেট আস কে লিখি লেটস, ও ক্লক, দেয়ার কে লিখি দেয়ার, এটসেট্রা। তো আনসারে কখনো কিন্তু এই ধরনের আনসার আপনি পাবেন না, মানে যদি অডিওতে শুধু আনসার ওরকম হবে না। তার মানে এইটা নিয়ে কিছু নাই যে আনসারে ডোন্ট হবে। যদি আনসারে ডোন্ট লিখে আপনি দুইটা ওয়ার্ডকে, যেমন ডোন্ট মানে কি, ডোন্ট কিন্তু দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডস কেন, কারণ ডু নট, ডু একটা ওয়ার্ড, নট একটা ওয়ার্ড, তো এটাকে কন্ট্রাকশন করে যদি আমি ডোন্ট লিখি তাহলে একটা ওয়ার্ড হবে, কিন্তু ইটস নট অ্যালাউড, ওকে। তো এটা আমাদেরকে কোনো কোশ্চেন দিবেও না যেখানে আমাকে ডোন্ট লিখতে হয় অথবা লেটস লিখতে হয় অথবা ও ক্লক লিখতে হয়। দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে হাইফেনেটেড ওয়ার্ডস, যখন আমরা কোনো হাইফেনেটেড ওয়ার্ডস ইউজ করব কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। যেমন হাইফেন কো ওয়ার্কার, এটা কিন্তু একটা ওয়ার্ড। তো আমরা যখন ইনস্ট্রাকশন ফলো, আমরা কো ওয়ার্কার লিখছি, এটা কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। দেন হচ্ছে রাউন্ড ট্রিপ, রাউন্ড হচ্ছে একটা ওয়ার্ড, ট্রিপ হচ্ছে একটা ওয়ার্ড, কিন্তু আমি হাইফেনেটেড দিয়ে এটাকে একটা ওয়ার্ড বানাইছি। তার মানে রাউন্ড ট্রিপ হচ্ছে টোটালি একটা ওয়ার্ড। ইল অ্যাডভাইসড, ইল হচ্ছে একটা ওয়ার্ড, অ্যাডভাইসড হচ্ছে আরেকটা ওয়ার্ড, কিন্তু হাইফেনেটেড দিয়ে সেটা হয়ে গেল কি একটা ওয়ার্ড। তো এটা হচ্ছে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। তো এগুলো কেন ইম্পর্টেন্ট, যাতে আমরা ইনস্ট্রাকশনের সাথে ফলো আপ করতে পারি, ওকে। দেন হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়ার্ডে আর্টিকেল ইউজ করি, যেমন এ, অ্যান অথবা দা, এগুলো কিন্তু আলাদা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়। যেমন যদি আমি লিখি যে এ অ্যাপল, সরি অ্যান অ্যাপল, তাহলে অ্যান হচ্ছে একটা ওয়ার্ড, অ্যাপল হচ্ছে আরেকটা ওয়ার্ড। অথবা দি ট্রি, দি হচ্ছে একটা ওয়ার্ড, ট্রি হচ্ছে আরেকটা ওয়ার্ড, দি ট্রি। তো এই এই জিনিসগুলো জানা কেন ইম্পর্টেন্ট, যখন আমি আনসার লিখবো আমার ইনস্ট্রাকশনটা ফলো করছি কি কিংবা এক্সিট করছি। যদি আমি দেখি কি আমার ওয়ার্ড আসতেছে তিনটা কিন্তু আমার ইনস্ট্রাকশনে বলা হয়েছে দুইটা, তখন তখন হচ্ছে আমি কি করব, যে তখন হচ্ছে আমি এই ওই ট্রাই করব যাতে ওটা 2 ওয়ার্ডস লিমিটের মধ্যে থাকে।
সেখান থেকে যদি একটা আর্টিকেল বাদ দেওয়া যায় তাহলে আর্টিকেল বাদ দিব, অথবা কো ওয়ার্কার, রাউন্ড ট্রিপ না লিখে হাইফেনেটেড করে একটা ওয়ার্ড হিসেবে লিখবো, যেটা একটা ওয়ার্ড হিসেবে লেখা যায়। সব ওয়ার্ড তো আর হাইফেনেটেড। দেন হচ্ছে একটু আগে এই সিম্বলস এর ক্ষেত্রে একটু আগে কভার করেছি যে সিম্বল, নাম্বারের সাথে যদি কোনো সিম্বল অ্যাটাচ থাকে, যেমন হচ্ছে কমা, অথবা পার্সেন্টেজ, অথবা ডিগ্রি, যেমন 28 ডিগ্রি সেলসিয়াস, এক্সট্রা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয় না। যেমন আমি যদি লিখি যে 25%, এটা কিন্তু শুধু একটাই নাম্বার, 25%। অথবা আমি যদি লিখি যে $5, প্রথমে ডলার সাইন তারপর হচ্ছে ফাইভ, তো ফাইভের সাথে কি দেওয়া আছে, ডলার সাইন, ওইটা কিন্তু এক্সট্রা কোনো ওয়ার্ড না, ওইটা টোটাল মিলেই একটা নাম্বার, কোনো ওয়ার্ড না। তো এগুলো জানা কেন ইম্পর্টেন্ট, যে কোনটা নাম্বার কোনটা ওয়ার্ড, যাতে হচ্ছে আমি আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ওয়াইজ আনসার গুলো লিখতে পারি। তো আপনাদের জন্য আহ, এখন কাজ হবে যে আমি একটা লিংক দিব, কমেন্টে দিচ্ছি। তো লিঙ্কটাতে আপনারা ঢুকবেন, এখানে জাস্ট সিম্পল তিনটা কোশ্চেন, কোশ্চেন গুলোতে আপনি আনসার করবেন, দেন ফিরে আসবো। হ্যাঁ, আমি হচ্ছে চ্যাট বক্স হচ্ছে আমি লিঙ্কটা দিয়েছি, আপনারা যদি লিঙ্কটা ঢুকতে পারেন তাহলে আমাকে একটু জানান। আমি অলরেডি এখানেই আছি। আপনার কি লিঙ্কে ঢুকতে পেরেছেন সবাই? হ্যাঁ, পেরেছি। হ্যাঁ, তাহলে ভাইয়া একটু, অ্যান্সার সাবমিট করো। হ্যাঁ হ্যাঁ, একটু দ্রুত সাবমিট করে তাহলে হচ্ছে আমরা এটা নিয়ে একটু ডিসকাস করতে পারি। সাবমিট কি হয়েছে না? সাবমিট দিয়েছেন? শাকিরিরটা হয়েছে, কাউসারি প্রিয়ারটা হয়েছে, সুমনেরটা হয়তো এখনো হয়নি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি লিঙ্কে ঢুকতে পারছি না, বারবার আমি ঢুকছি কিন্তু ওপেন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমার আপনি শুনতে আপনি পাচ্ছেন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের? জি জি। হ্যাঁ, তাহলে আমরা স্ক্রিন নিয়েই কথা বলি। তো প্রিয়া এবং হচ্ছে শাকিরি দুইজনেরই তিনোটাই রাইট হয়েছে। তো কেন? কারণ হচ্ছে প্রথম কোশ্চেনটা নিয়ে, যে প্রথমে বলা হয়েছে কি, নো মোর দেন ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। এখানে কারেক্ট আনসার কোনটা হবে? নো মোর দেন ওয়ান ওয়ার্ড যেহেতু বলেছে, 100 টাকা, এখানে একটা নাম্বার আছে, একটা ওয়ার্ড আছে, তো এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করছে কি করছে না, সুমনকে বলছি। এই 100 টাকা এক নম্বর যেটা আছে অপশনে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ার্ড সাথে একটা, সরি, একটা। একটা ওয়ার্ড আর সাথে হচ্ছে একটা, তো জি এটা হচ্ছে, এইটাই হবে আনসার, ঠিক আছে? যেমন হচ্ছে 100 টাকা, যদি 100টা ওয়ার্ড হিসেবে লিখি তাহলে এখানে টোটাল হয়ে যাবে দুইটা ওয়ার্ডস, তো এটা না। 5 রেড অ্যাপলস, দুইটা ওয়ার্ডস একটা নাম্বার, এইটাও না। এখন ইনস্ট্রাকশন যখন বলা হবে যে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার, সেই ক্ষেত্রে রুম নাম্বার ফাইভ তিনটা ওয়ার্ড, সো এটা না। রুম নাম্বার ফাইভ ফাইভ, এখানে ফাইভটা হচ্ছে একটা নাম্বার, একটা নাম্বার রুম আর আর দুটো নাম্বার হচ্ছে ওয়ার্ড। দুইটা ওয়ার্ডস, তার মানে এটা ফলো করতেছে। জি। সেম ভাবে 1500, টোটাল তিনটা ওয়ার্ড একটা নাম্বার, সো এটা না। দেন হচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস, এখানে কিন্তু কোনো নাম্বারের কথা বলা হয় না, তার মানে এখানে কি না। তিনটা ওয়ার্ডস থাকবে, তো তিনটা ওয়ার্ড থাকবে কি, 7 জুলাই 1998, এখানে নাম্বার আছে দুইটা, সো এটা না। জি। ফ্রাইডে দি 13th, এখানে 13 এটা না। নাম্বার হিসেবে লেখা আছে, সো এটা না। সমস্যা শেষ। ফ্রাইডে দ্য 13th ওয়ার্ড হিসেবে লেখা আছে, তো ফ্রাইডে হচ্ছে একটা ওয়ার্ড, দি হচ্ছে আরেকটা ওয়ার্ড, 13 হচ্ছে আরেকটা ওয়ার্ড, সো টোটাল তিনটা ওয়ার্ড। তো এইটাই হবে আমাদের আনসার। ওকে, সো এটা গেল আমাদের কুইজ। দেন হচ্ছে আমরা ফিরে যাই আবার ইয়াতে। ওকে, সো এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, আমরা ওয়ার্ড লিমিট নিয়ে বললাম, এখন হচ্ছে সেম এক্সাম্পলটাই দেখি। সেম এক্সাম্পলটা দিয়ে আমরা অলরেডি এটা নিয়ে কিছুটা বলেছি, যেটা হচ্ছে প্রি লিসেনিং আর হচ্ছে ডিউরিং। তো প্রি লিসেনিং পার্টটা কি, যেখানে হচ্ছে আপনাকে কিছু সেকেন্ড সময় দেওয়া হবে কোয়েশ্চেন গুলো রিভিউ করার জন্য। হ্যাঁ, ওই কিছু সেকেন্ডে আমরা ইউজুয়ালি কি করব, ইউজুয়ালি হচ্ছে আমরা আনসারটা কি হবে সেটা হচ্ছে প্রেডিক্ট করব। এক্সাক্ট আনসারটা কি হবে ওটা প্রেডিক্ট করার আমার দরকার নাই, কিন্তু ওইখানে কি বসবে, কি ধরনের ওয়ার্ড বসবে, সেটা কি কোনো একটা কারো নাম, অথবা কোনো ভার্ব হবে, অথবা কোনো নাম্বার হবে, কিংবা কোনো নাউন, যে কোনো কিছু নাউন হবে, সেই জিনিসটাই হচ্ছে আমরা প্রেডিক্ট করার ট্রাই করবো। আর সেই সাথে হচ্ছে আমরা কিওয়ার্ডের দিকে, এখানে যেমন ফর এক্সাম্পল কোশ্চেন ওয়ানে কিওয়ার্ড কি, অকুপেশন। অকুপেশন দেওয়া আছে, আর গ্যাপটাই হচ্ছে আমার কোশ্চেন। তো অকুপেশন যেহেতু দেওয়া আছে, আমার কয়েক সেকেন্ডের মধ্যে আমার অকুপেশন রিলেটেড যত ওয়ার্ড আছে মাথায় আনতে হবে। তো এত, মানে মাথায় আনলেই হবে এমন না যে আমার কয়টা ওয়ার্ড আনছি, অথবা কয়টা সিনোনিম আমি পারতেছি, এত কিছু না, জাস্ট সিনোনিম রেডি থাকলেই হবে যে এটা রিলেটেড। যদি এই অকুপেশনের জায়গায় যদি অডিওতে ক্যারিয়ার বলে অথবা ওয়ার্ক বলে, তাইলে হচ্ছে আনসারটা এইটা, এই কোশ্চেন নিয়েই ডিসকাস চলতেছে অডিওতে, সেটা যাতে আমি এই জন্য।
তারপর হচ্ছে এই ফর এক্সাম্পল 5 নাম্বারটা দেখি, 5 নাম্বারে কস্ট অফ টিকেট। তার মানে 5 নাম্বারের আনসারে কি থাকবে, একটা নাম্বার থাকবে কোন একটা, তার মানে এটাই হচ্ছে আমার প্রেডিকশন। আর কস্টের কথা যেহেতু বলছে, তার মানে অডিওতে কিন্তু ডিরেক্টলি কস্ট নাও বলতে পারে। কস্ট না বলে সেই ক্ষেত্রে বলতে পারে চার্জ অথবা ফিজ। তো এই ধরনের কিওয়ার্ডের কিওয়ার্ড সাথে কিওয়ার্ডের সিনোনিম গুলা জাস্ট মাথায় নিয়ে রাখবো, শেষ। দেন হচ্ছে যখন অডিওটা শুরু হবে, ফলো করব কি, কোয়েশ্চেন নাম্বার। কোয়েশ্চেন নাম্বার অনুযায়ী কিন্তু অডিওটা আসবে। যেমন যখন অকুপেশন নিয়ে কথা বলবে, তারপরেই কিন্তু রিজন অফ ট্রাভেল নিয়ে কথা বলবে। কখনো কিন্তু দেখবেন না যে অকুপেশন নিয়ে কথা বলার পর পর সে 10 নম্বর কোয়েশ্চেনের আনসার দিয়ে দিল, এরকম হবে না, সিরিয়াল ওয়াইজ যাবে। তো অডিওটা ওভাবে সিরিয়াল ওয়াইজ হবে। সেই সিরিয়াল ওয়াইজেই আপনাকে কোশ্চেনটা ওই সিকোয়েন্সে, তো সিকোয়েন্স ওয়ানে যখন অকুপেশন নিয়ে কথা বললো, তো আমি কি করবো, ওই যে কিওয়ার্ড যেটা স্পট করছি, যে ওই কিওয়ার্ড রিলেটেড কোনো কিছু বলা হচ্ছে কিনা অডিওতে, সেটা আমি ট্র্যাক করার ট্রাই করব। তো অকুপেশন রিলেটেড যখন কোনো একটা কথা বলবে, এইটাই হচ্ছে 1 নাম্বার। দেন যখন অডিও চলবে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিস্ট্রাক্টরস। ডিস্ট্রাক্টরস জিনিসগুলা কি? ডিস্ট্রাক্টরস জিনিসগুলো হচ্ছে যে অডিওতে মাঝে মাঝে এমন কিছু কথা বলবে যেটা আপনার আনসার মনে হইতে পারে, কিন্তু সেটা আসলে আনসার না। ফর এক্সাম্পল ধরেন, কেউ দুইজন কথা বলতেছে, একজন বললো কি আহ আহ, কি মিটিং 10টা বাজে, আরেকজন বললো কি আহ, না, মিটিং মনে হয় 10টা বাজে না, 10:30 বাজে। আচ্ছা না, আমি মনে হয় ভুল বলতেছি, 10:30 না, 11টা বাজে হবে মিটিং। তারপর আরেকজন বলে কি, আচ্ছা ঠিক আছে, তাহলে মিটিং 11টা বাজে। তার মানে ফাইনাল আনসার কি, 11। কিন্তু তারা শুরু করলো কি 10-10 দিয়ে, 10 অথবা 10:30, দেন ফাইনাল গিয়ে হইলো কি 11। তার মানে এই যে 10, 10:30 এর আগে যাই কিছু বলতেছে, সেগুলো হচ্ছে ডিস্ট্রাক্টরস, মানে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ফাইনাল আনসার না, সেগুলো এমন ভাবে অডিওতে দেওয়া থাকে যাতে হচ্ছে ওগুলো যে ট্র্যাপের মতো হিসেবে বিবেচনা করলেই বেস্ট হয়। কারণ ওই ট্র্যাপ, দেন হচ্ছে আপনি ফাইনাল আনসারটা কি বুঝবেন। আর যদি ফাইনাল আনসার ওই ট্র্যাপ দেন, তাহলে আপনার কাছে মনে হবে 10ও আনসার হইতে পারে, 10:30ও আনসার হইতে পারে, 11 আনসার হইতে পারে। ধরেন আপনি বুঝলেন না, আপনি আনসার করে দিলেন 10, কিন্তু তারা ডিসকাশনে কিন্তু ওইটাই ফাইনাল আনসার বলে নাই, তারা কিন্তু ফাইনাল আনসার বলছে 11। তো এরকম অনেক ধরনের ডিস্ট্রাক্টরস। দেন হচ্ছে যে জিনিসটা খেয়াল করতে হবে, অডিও যখন চলবে, তখন হচ্ছে আপনার আপনার স্পেলিং এবং নাম্বারস খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। নর্মালি সেকশন 1-এ খুবই স্লো স্পিক করে, যেটা হচ্ছে ইউজুয়ালি আনন্যাচারাল। কারণ হচ্ছে নর্মাল ডেইলি ডেইলি লাইফে কনভারসেশন, যখন কোনো আপনি ইংলিশ কান্ট্রিতে যাবেন, তখন দেখবেন যে তারা কিন্তু এত স্লো বা এত ইজি প্রোনাউন্সিয়েশনে কথা বলতেছে না। হ্যাঁ। তো এই আইএলস এর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে এক্সাম এক্সাম রিলেট করার জন্য জিনিসটা হচ্ছে একটু আনন্যাচারালি ইজি করা হয়, যাতে হচ্ছে আপনি ধরতে পারেন। আর এই 4টা সেকশনের মধ্যে সেকশন 1-এ আরো বেশি স্লো, আরো বেশি রিপিটেড, আরো বেশি আহ, যাতে হচ্ছে আপনি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে স্পট করতে পারেন, ওভাবে স্পিক করা হবে। তো এইটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। স্পেলিং নিয়ে, স্পেলিং হচ্ছে যখন স্পেলিং, ধরেন এমন একটা নাম বললো যে নাম আপনি কখনো শুনেনও নাই, তো এটা স্পেলিং আপনি নাই জানতে পারেন, কিন্তু নো প্রবলেম। ইউজুয়ালি হচ্ছে যখন কোন একটা নামের স্পেল বলবে, সে কিন্তু স্পেল করেই বলবে। যেমন ধরেন জন, JOHN। দেন হচ্ছে এখানে হালকা একটা ডিস্ট্রাক্টর থাকতে পারে। ডিস্ট্রাক্টরে ধরেন দুইজন ফোনে কথা বলছে, একজনকে নাম জিজ্ঞেস করলো, সে হচ্ছে তার নাম বললো সোফি বার্ড। হ্যাঁ, কিন্তু সে সোফি স্পেল করলো কিভাবে, SOPHIE। দেন আরেকজন যার সাথে কথা বলছে, সে কি করলো, সে বললো কি ওকে, আপনার স্পেলিং কি, স্পেলিং হচ্ছে SOPHY। দেন যে সোফি, মানে যে নর্মালি স্পিক করছে, সে আবার কারেকশন দিয়ে বলবে কি নো, ইটস SOPHI। তার মানে এখানে কিন্তু ডিস্ট্রাক্টরস আছে। তো এই জিনিসটা আপনার স্পট করতে হবে যে ফাইনাল স্পেলিংটা কি। ফাইনাল স্পেলিং যেটা হচ্ছে সবার লাস্টে বলা হবে, সেটাই হচ্ছে ফাইনাল স্পেলিং। তো আপনাকে এই জিনিসগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে এখানে ফাইনাল স্পেলিং কি কি দেওয়া হচ্ছে। হ্যাঁ। আর হচ্ছে নাম্বারস, ধরেন নর্মালি হচ্ছে নাম্বার, কস্ট অফ টিকেট ধরেন 20 টাকা বললো অথবা $20 বললো, এগুলো ইজি নাম্বার। কিছু সিরিয়াল নাম্বার বললো, সিরিয়াল নাম্বারও কিন্তু টোটাল একটা নাম্বার হিসেবে কাউন্ট হয়, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন কিছু একটা সিরিয়াল নাম্বার বললো যে
RX4008YG5SE, এই জিনিসগুলো লেটার আর নাম্বারের কম্বিনেশনে টোটাল একটা নাম্বার। তো এই টোটাল একটা নাম্বারও কিন্তু একটা নাম্বার হিসেবে কাউন্ট হয়, ওয়ার্ড না। হ্যাঁ, অথবা এই যখন এই নাম্বার রিলেটেড কোন একটা কিছু নিয়ে কথা বলতেছে, তখন হচ্ছে আপনার খুবই কেয়ারফুলি প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা নাম্বার এবং খেয়াল করতে হবে যে এখানে কোনো ডিস্ট্রাক্টর আছে কিনা, অথবা সে ভুল বলছে কিনা, কারেকশন দিবে। ও সরি, ইটস নট লাইক দ্যাট, দ্য কারেক্ট সিরিয়াল নাম্বার উড বি দিস দিস দিস। ওকে, তো আমরা বুঝেছি। না। তো হচ্ছে আহ ডিস্ট্রাক্টরস যেগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা কিভাবে স্পট করব। তো এখানে হচ্ছে ডিস্ট্রাক্টরে কিছু কমন কিছু ওয়ার্ড আছে। এখানে একটা ইউ টার্ন হয়ে গেছে। ইউ টার্ন কিভাবে হয়ে গেছে? ধরেন কেউ একজন সিরিয়াল নাম্বার বললো একটা, দেন সে সাথে সাথে বললো ওকে সরি, চেঞ্জ দ্যাট, ইটস নট দিস, সিরিয়াল নাম্বার হচ্ছে এটা। তো ও সরি, অথবা ও সরি আই মেন্ট দিস। তো এই ধরনের ওয়ার্ড যখনই শুনবেন, সাথে সাথে বুঝবেন যে আপনি এতক্ষণ যা লিখছেন তা রাইট না, এখন যা বলবে সেটা রাইট। হুম। তো এখন হচ্ছে আমরা আহ একটা আহ, ছোট একটা এক্সাম্পল করি। তো এক্সাম্পলে সবার অডিও যদি রেডি থাকে, তাহলে হচ্ছে আমি প্লে করব একটু পরে এই অডিওটা। তো অডিওটা প্লে করব। প্রথম হচ্ছে, আমি নর্মালি কিন্তু এত টাইম দেওয়া হয় না, আমি আপাতত আপনাদেরকে একটু টাইম দিচ্ছি। তো সবার আগে আমরা কি দেখবো? ইনস্ট্রাকশন দেখবো। কোশ্চেনের ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে? যে নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বারস। তার মানে আনসার গুলো হবে এক ওয়ার্ড, 2 ওয়ার্ড, অথবা 3 ওয়ার্ডের, কিন্তু 4 ওয়ার্ড অ্যান্ড অর নাম্বারস। হ্যাঁ, আর ওই 1 2 3 ওয়ার্ডের সাথে কোনো একটা নাম্বার আনসার। হ্যাঁ, তো হচ্ছে আমরা শুরু করি প্রথমে অডিওটা। হ্যাঁ, অডিও যায় কিনা কেউ একটু? শোনা যাচ্ছে না ভাইয়া। শোনা যাচ্ছে না? না। একটু ওয়েট করেন। এখন শোনা যায়? IELTS Buddy Listening. Section 1. জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা শুরু করব প্রথম লিসেনিং প্র্যাকটিস। এবং এটা হচ্ছে খুবই সিম্পল হবে। কেন সিম্পল হবে? কারণ আমি শুরুতেই বলেছি সেকশন 1 হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট। তো এখানে হচ্ছে আমাদের প্রথমে ওই সময়তে আমরা কি করব, যে 6টা কোশ্চেন বলা হয়েছে, ওই 6টা কোশ্চেনের দিকে প্রথমে তাকাবো। প্রথমে দেখলাম যে 1 নাম্বার কোশ্চেনের দিকে দেখি। 1 নাম্বার কোশ্চেনে আহ দেখা হচ্ছে যে কি, এইজেস অফ চিলড্রেন। 1 নাম্বার কোশ্চেনে কি থাকবে? নাম্বার থাকবে। এখানে একটা একটা ট্রিক আছে। যেমন যদি আপনি মনে করেন যে এখানে একটা নাম্বার থাকবে, কারেক্ট, কিন্তু একটা নাম্বার 2টা নাম্বারও থাকতে পারে, কারণ এখানে বলা হয়েছে কি নাম্বার না নাম্বারস, প্লুরাল। সো এখানে এইজেস অফ চিলড্রেন, তার মানে এখানে ডেফিনেটলি একটার বেশি একটার বেশি নাম্বার। চিলড্রেন যতগুলো নাম, এইজও হবে, চিলড্রেন হলে 3টা, 2টা চিলড্রেন হলে 2টা নাম্বার। হ্যাঁ, যেহেতু চিলড্রেন বলছে, তার মানে এটা অবশ্যই প্লুরাল। আর যদি একটা ধরেন এখানে ফর্মে মাঝে মধ্যে চিলড্রেনই লেখা থাকে, কিন্তু চাইল্ড আছে দেখা গেলো একজন, তো ওই ক্ষেত্রে নাম্বার হবে একটা। এখানে একটা, 2টা, অথবা 3টা যে কোনো নাম্বার হইতো। আমরা এন্ড দিয়েও লিখতে পারি, কমা দিয়েও, কোনো কিছুই রাইট হবে। তো 2 নাম্বার কোশ্চেনে দেখি। 2 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? প্রাইস ইনক্লুসিভ অফ। এখানে কিন্তু কোনো নাম্বার নাও থাকতে পারে, এখানে বলা হয়েছে ইনক্লুসিভ অফ। তার মানে এখানে কি থাকবে? কোন একটা ওয়ার্ড থাকবে। ধরেন ইনক্লুসিভ অফ সার্ভিস, কোন একটা কিছু, ভ্যাট, অথবা সামথিং, কোন একটা ওয়ার্ড থাকবে 2 নাম্বারে। তো এটার জন্য আমরা রেডি থাকবো। হ্যাঁ, দেন হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে কি লেখা আছে? মাইকেল, দেন গ্যাপ, সাথে কি কিওয়ার্ড? কি কিওয়ার্ড হচ্ছে নেম। তার মানে 3 নাম্বারের আনসারে কি থাকবে? একটা নেম থাকবে। তো নেইমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্পেলিং। তো স্পেলিং এর জন্য আমার রেডি থাকতে হবে। 3 নাম্বার কোশ্চেনে যখন আসবে ওরা, তখন আমার সাথে সাথে অ্যাটেন্টিভ থাকতে হবে যে স্পেলিংটা কি তার, এবং সে স্পেল বলবে ইউজুয়ালি। 4 নাম্বার ক্ষেত্রে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থে সাল অবশ্যই লেখা আছে অলরেডি। তার মানে কি থাকবে? এখানে একটা মাসের নাম থাকবে, আর একটা তারিখ থাকবে। তো একটা নাম্বার, একটা ওয়ার্ড, মান্থের নেম, আর হচ্ছে ডেট। অ্যাড্রেস তো দেওয়া আছে। দেন হচ্ছে পোস্ট কোড। পোস্ট কোড ইউজুয়ালি নাম্বার হয়, অথবা লেটার নাম্বার মিক্সড হইতে পারে। আর দেন হচ্ছে টেলিফোন নাম্বার। তো টেলিফোন নাম্বার তো নাম্বারই। ওকে, তো হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা প্লে করি। হ্যাঁ, শুনি। IELTS Buddy Listening. Section 1. Hi, good afternoon. Hi, welcome to the Carlton Hotel. How can I help you? We've just driven up from London and we're going to stay here in York for a few days. We'd like to book a couple of rooms. OK, sir. So for how many nights is that? We'll be leaving on Monday morning, so let me see, that's
3 nights. And you said 2 rooms. Who are the rooms for? I'm here with my wife and 2 kids. They are 9 and 11. Sorry, 9 and 12. The eldest has just had his birthday. হ্যাঁ, so এখানে আমি একটু পজ করি। তো এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখলাম, একসাথে দুইটা জিনিস দেখছি। কি, প্রথমে চিলড্রেন। তো চিলড্রেনটা ছিল একটা কিওয়ার্ড, কিন্তু অডিওতে কিন্তু চিলড্রেন বলে নাই, অডিওতে বলছে হচ্ছে কিডস। তার মানে চিলড্রেনের একটা সিনোনিম হচ্ছে কিডস। তো এটার জন্য আমরা শুরুতেই প্রিপেয়ার থাকা দরকার। কেন? কারণ আমি ওই কথাগুলো বললাম কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ডের সিনোনিম সবসময় রেডি থাকবে মাথায়, যাতে চিলড্রেন আছে চিলড্রেন, তার মানে অডিওতে চিলড্রেন ডিরেক্টলি নাও থাকতে পারে, চিলড্রেন রিলেটেড যে কোনো ওয়ার্ড থাকতে পারে। সেকেন্ড যে জিনিসটা এখানে ছিল, সেটা হচ্ছে এখানে ডিস্ট্রাক্টরস ছিল। প্রথমে কি বললো? প্রথমে সে এইজ বললো একটা, দেন সরি বলে আরেকটা বলছে। তার মানে লাস্টে যেটা বলছে ওইটাই কারেক্ট, প্রথম যেটা বলছে সেটা হচ্ছে ডিস্ট্রাক্টর। ওকে, তো হচ্ছে আমরা একটু আগে থেকে শুরু করি। That's 3 nights. And you said 2 rooms. Who are the rooms for? I'm here with my wife and 2 kids. They are 9 and 11. Sorry, 9 and 12. The eldest has just had his birthday. So we'd like 1 twin room for the kids and another double for my wife and I. Okay, well, we've got 2 rooms available, both en suite. Great. How much are they per night? Let me see. The twin room is £40 per night, and the double room is £50 per night. Okay, that sounds reasonable. So what is the total for 3 nights for both rooms? Let me check. That will be a total of £270. And that includes everything. Yes, that price includes tax. Okay. Can I pay by credit card? Yes, sure. You'll need to pay for the first night now, and you can pay for the other nights when you leave. Or you can pay for all 3 nights now. I think I'll just pay for everything now, as we'll definitely be here till Monday. Okay, that's fine. I'll just need to take some details from you to confirm the booking. Can you give me your full name? Yes, it's Michael Fernsby. That's Fernsby. And what's your date of birth, please? The 15th of October 1968. The 5th of October 1968? No, the 15th. Oh, okay, sorry. And can you give me your address? Sure, it's 273 Stanton Court. That's Stanton, London WC2D 5JB. WC2D 5JB? Yes, that's right. And your telephone number? My mobile number is... Hold on, just let me check. I can never remember it. Ah, here it is. It's 08773 879 456. Okay, those rooms are booked for you then. ওকে, তো প্রথমে আমরা কি শুনলাম? 1 থেকে 6-এর আনসার গুলো কিন্তু ওই অডিওতে দেওয়া আছে। তো অডিও যে কনভারসেশনটা, সেটা হচ্ছে দুইটা, একজন হোটেল অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনের সাথে একজন পার্সনের কথা হচ্ছে। সে হচ্ছে 3টা নাইটের জন্য হোটেল বুক করলো। সে চিলড্রেনের জায়গায় বললো 2 কিডস, তার মানে এইজেস অফ কিডস আর 9 and 12। প্রথমে কিন্তু 11 কারেকশন করে 12 বলছে, তো এটার জন্য আমরা ওকে। দেন হচ্ছে প্রাইস ইনক্লুসিভ অফ, এখানে আনসার কি হবে? আনসার হবে ওই যে একটা ট্যাক্স। কথা, ট্যাক্স। ইয়েস, এক্স্যাক্টলি। তো এখানে ইনক্লুসিভ অফ যেটা, সেটা কিন্তু এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা বলে নাই, বলছে যে ইনক্লুডস। তো সেম, আমি মিনিং সেম, কিন্তু আমাদের এই কারণে হচ্ছে সিনোনিমের জন্য রেডি থাকা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে নাম বললো, তার নেম যখন বলছে সে সাথে স্পেলিং করেও দিয়েছে, সো আমাদেরকে ওই তার স্পেলিং অনুযায়ী লিখতে হবে, আমি স্পেল লিখলে হবে না। নেমের স্পেলিং যে যার যার নাম, সে ওভাবে স্পেল করবে এবং ওভাবেই কারেক্ট হবে। তো সে যেভাবে স্পেল করছে আমার ওভাবেই লিখতে হবে। ওকে, দেন হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বললো, প্রথমে কি বললো? 15th of October। দেন যে টেলিফোনে কথা বলছেন যে মহিলা, তিনি বললো কি 5th of October। তার মানে এটা একটা ডিস্ট্রাক্টর, তো এটা কিন্তু কারেক্ট আনসার না। সে আবার কারেক্ট করে দিল যে 15th of October। তো এইখানে হচ্ছে আমরা 15th of October-ও লিখতে পারি, যেহেতু হচ্ছে এটা আমার ইনস্ট্রাকশনের মধ্যে এক্সিট, অথবা শুধু 15 October-ও লিখতে পারি। ওকে, দেন গেল। দেন হচ্ছে পোস্ট কোড একটা বললো, যেটা হচ্ছে লেটার এবং নাম্বারের কম্বিনেশন। তো
এই কারণ হচ্ছে সেটা এই দুইবার বলছে, একবার হচ্ছে ভদ্রলোক বললেন, আর দুইবার বলা মানে হচ্ছে কি আপনাকে যাতে হচ্ছে আপনি যদি ভুল লিখেও থাকেন সাথে সাথে যাতে কারেক্ট করতে পারেন। দেন ফাইনালি হচ্ছে টেলিফোন নাম্বারটা বলছে, দ্যাটস ইট। তো আমরা হচ্ছে Listening. Section 1. IELTS. আমরা পরে দেখি। প্রথমে হচ্ছে 9 and 12। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা নাম্বার 9 এবং একটা ওয়ার্ড এন্ড সাথে নাম্বার 12 অথবা 9 and 12 ওয়ার্ড হিসেবেও লিখতে পারি, যেহেতু আমাকে লিমিট দেওয়া আছে 3টা ওয়ার্ড, সো আমি দুইটাই রাইট। দেন 2 নম্বরের আনসার হচ্ছে ট্যাক্স। 3 নম্বরের আনসার ও যেভাবে স্পেল করছে, FERNSBY, এটাই হবে আনসার। দেন 4 নম্বরেরটা হবে আমি 15th of October লিখতে পারি, 15 অক্টোবর TH না লিখেও লিখতে পারি। দেন অ্যাড্রেস বললো, এরপরে হচ্ছে পোস্ট কোড। পোস্ট কোড যেটা বলছে লেটার আর নাম্বারের কম্বিনেশন। হুম এখানে কিন্তু লেটার আর নাম্বারের কম্বিনেশন। তো দেখি, লেটার গুলো কিন্তু ক্যাপিটালও লিখতে পারেন, স্মল, এটা একটা পোস্ট কোড। তো এটা হচ্ছে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে নেইমের ক্ষেত্রে। নেইমের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যাপিটাল, প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল, সরি প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার, যেহেতু এটা একটা নেম। হ্যাঁ, এ- এর এই বাকি বাকিগুলোর ক্ষেত্রে লেটার ক্যাপিটাল হোক অথবা স্মল লেটার হোক সেটা ফ্যাক্ট না, কিন্তু নেইমের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কিছু নেইমের ক্ষেত্রে। দেন হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারের প্রথম প্রথম 5টা তো অলরেডি দেওয়া আছে, আনসার কিন্তু টোটালটা হবে না। আপনি যদি 6 নম্বরের আনসার লেখা শুরু করেন 08773 879 456, আপনাকে প্রথম 5টা দেওয়া হয়েছে, আপনার আনসার হবে বাকি 6টা, 6টা ডিজিট। তো এই জিনিসগুলো হচ্ছে খুবই ক্রিটিক্যাল। কেন? কারণ হচ্ছে সেকশন 1 হচ্ছে সবচেয়ে সিম্পল, আনসার গুলো হবে খুবই সিম্পল। তো এই ক্ষেত্রে এই ধরনের, যেমন হচ্ছে এই যে ক্যাপিটাল ক্যাপিটাল লেটারের ভুল, অথবা এই আনসার, যেমন হচ্ছে লাস্টের 6টা ডিজিট হবে আনসার, টোটাল 11টা না। হুম এই ধরনের ভুলের জন্যই কিন্তু মেইনলি পয়েন্টস কাটে, আর না হয় এখানে খুব বেশি কিছু নাই। কারণ হচ্ছে ফোনে যা বলতেছে অথবা অডিওতে আপনি যা শুনবেন সেটাই হচ্ছে এক্স্যাক্টলি আনসার। আনলাইক সেকশন 3, সেকশন 3তে হচ্ছে সেখানে হচ্ছে আপনাকে এই শুনে আপনাকে গেস করে আসলে কি হতে পারে, সে কি মনে করেছে, একটু আগে ডিসকাস করেছিলাম সেকশন 3 নিয়ে। সো আনলাইক সেকশন 3, সেকশন 1 এর আনসার হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, অডিওতে যা শুনবেন সেটাই আনসার। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে খুবই যে কোশ্চেন, সরি কোশ্চেন কতটুকু দেওয়া আছে, যেমন 6 নাম্বার কোশ্চেনে দেওয়া, 6 নাম্বার কোশ্চেনের আগে 5টা ডিজিট, ওই 5টা ডিজিট বাদে যা আছে তা। ওকে, দেন হচ্ছে আমরা সেম কনভারসেশন নিয়ে শুরু করি। সেম কনভারসেশনের বাকি বাকি 4টা কোশ্চেন আমরা অডিও শোনার আগে কিছু সেকেন্ড সময় পাবো। আমরা আপাতত প্র্যাকটিসের জন্য একটু বেশি সময় নিয়ে ডিসকাস করতেছি। নর্মালি কিন্তু আমরা দেখবো, গ্যাপ গুলা দেখবো, দেন হচ্ছে প্রেডিক্ট করব, কিওয়ার্ড স্পট করব, সিনোনিম দিব, সিনোনিম মাথায় রাখবো, দেন হচ্ছে মুভ অন, জাস্ট মুভ অন। প্রথমে হচ্ছে এটা একটা ফর্ম দেখতে পাচ্ছি। প্রথম, প্রথমে হচ্ছে আমরা ইনস্ট্রাকশনটা দেখি। ইনস্ট্রাকশন, সেম ইনস্ট্রাকশন, নো মোর থ্রি, সরি নো মোর দেন হবে এখানে, নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। এখানে এ নাম্বার বলছে, আগেরটাতে কিন্তু নাম্বারস বলছিল, তার মানে এখানে হচ্ছে আপনি 2টা নাম্বারও লিখতে পারবেন। যেমন এখানে কিন্তু 2টা নাম্বার এক্স্যাক্টলি, একটা নাম্বার না। প্রথমে হচ্ছে সে হচ্ছে পরের 3টা ডিজিট বলছে, তো এখানে হচ্ছে একটা নাম্বার, 2টা নাম্বার। ওকে, তারপরে আর কোথায় নাম্বার আছে, যেমন হচ্ছে এখানে 2টা নাম্বার আছে, 9 and 11, সো 2টা নাম্বার। সো এই জন্য এখানে হচ্ছে আপনার আনসারের কোশ্চেনের ইনস্ট্রাকশন কি, কোশ্চেনের ইনস্ট্রাকশন হচ্ছে নাম্বারস অ্যাজ প্লুরাল, কিন্তু পরেরটাতে আপনাকে বলেছে এ নাম্বার। এখানে কিন্তু আপনি কোনো আনসারে 2টা নাম্বার বসাতে পারবেন না, তার মানে নাম্বার হয় অথবা 3টা ওয়ার্ডের সাথে একটা নাম্বার, অথবা ম্যাক্সিমাম 3টা ওয়ার্ড। তো প্রথমে আমরা ফর্মটা দেখি, এটা হচ্ছে একটা ট্রান্সপোর্ট অপশনের ফর্ম। মোড অফ ট্রান্সপোর্ট দেওয়া আছে 3টা, ট্যাক্সি, বাস, ওয়াকিং। কস্ট দেওয়া আছে, তার মানে এখানে যা যা থাকবে সেটা হচ্ছে নাম্বার, কত পাউন্ড। দেন হচ্ছে অ্যারেঞ্জমেন্টস। অ্যারেঞ্জমেন্টস এ হচ্ছে পিক আপ ফ্রম দ্য হোটেল, ওয়াক ডাউন ওক ট্রি। বাসের ক্ষেত্রে, ট্যাক্সির ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট, দেন ওয়াকিং এর ক্ষেত্রে কোন যেটা, দেন হচ্ছে ট্রাভেল টাইম টু টাউন, মানে টাউন পর্যন্ত যাইতে কত সময় লাগবে। তার মানে এখানে হচ্ছে সময়, সময় মানে কি, মিনিট, আওয়ার, সেকেন্ড, অথবা কোন একটা ডিজিট, অথবা কোন একটা নাম্বার। যেমন হচ্ছে ট্যাক্সির ক্ষেত্রে 10 মিনিটস, 10 মিনিটস, 10 একটা নাম্বার, মিনিটস একটা ওয়ার্ড, সো ইটস অ্যাকসেপ্টেবল। বাসের ক্ষেত্রে 15 মিনিটস,
ওয়াকিং এর ক্ষেত্রে কিছু একটা সময় হবে। তো এখানে হচ্ছে আমি আমাদের প্রেডিকশনটা কি হবে, এখানে একটা সময় থাকবে, এখানে একটা কোন একটা লোকেশন দেওয়া থাকবে, যেহেতু হচ্ছে এখানে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে মেইনলি লোকেশন বেসড। যেমন এখানে হচ্ছে হোটেল, ট্যাক্সির ক্ষেত্রে হচ্ছে হোটেল, বাসের ক্ষেত্রে হচ্ছে ওক ট্রি সামথিং, এখনো কমপ্লিট না, এটাও লোকেশন। দেন 9 নম্বরে যেটা ওয়াকিং, ওয়াকিং এর ক্ষেত্রে এটাও লোকেশন। তার মানে দুইটা লোকেশন পাইলাম, মানে দুইটা লোকেশন হবে, একটা সময় বলা থাকবে টাইম, তার মানে একটা নাম্বার সাথে একটা ওয়ার্ড, মিনিটস, সাধারণত মিনিটস অথবা আওয়ার্স হইতে পারে। দেন 7 নম্বরের ক্ষেত্রে এটাও একটা নাম্বার। হ্যাঁ থেকে IELTS Buddy listening. Okay, well, we've got 2 rooms available. Room is £50 per tax. 68. The 5th of October, 2D 5JB. WC2D, Check. I can never remember it. Right. and your telephone number? My mobile number is. Hold on, just let me check. Ah, here it is. Oh, Then. এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, okay. I know we're a bit out of town here. Can you give me some information about getting into the centre of town? We'll probably head in tomorrow. Well, you could drive in, but the parking is not great in town. It's difficult to get a space and is quite expensive if you're staying there all day. Yes, we're thinking of going to look around some of the shops and to look at the wall around the city. So we'll probably be there most of the day. In that case, you're probably best taking a taxi or the bus. How much is a taxi? Into town it will be about £12. Actually, no, I'd say it's around £15. Fares have increased recently. হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রথম কনভারসেশনটা পুরোটাই শুনবো, শুনে শুনে আমরা ওয়েট করতে থাকবো কখন পর্যন্ত সে ট্যাক্সি, হ্যাঁ, যেই মুহূর্তে ট্যাক্সি নিয়ে এখন এই আনসারটা আমি পাবো। ওকে, দেন হচ্ছে প্রথমে সে একটা অ্যামাউন্ট বললো, সে সাথে সাথে সরি বলে ওইটা কারেকশন করে দেবে, ফাইনাল আনসার। এরপর একটা শুনি। হ্যাঁ, We can book it here for you and it will pick you up outside. It only takes about 10 minutes. Right, I see. What about the bus? How much is that and where does it go from? It's only £2 per person. It's not far from here. You go out of here, turn right onto Oak Tree Avenue, and it's about a 5-minute walk down the road. You can't miss it. The bus ride is about 15 minutes. Oh, okay. Maybe we could do that. Or you could walk actually if you like walking. Part of the way you can walk through the nice park, which is fairly popular with visitors to York. It's about 30 minutes, but it's quite pleasant. Right, well, there's a few options there. ওকে, তো আমরা হচ্ছে আমাদের 8, 9 আর 10 নম্বরের আনসারও পাইলাম। 8 নম্বরের আনসার হচ্ছে বাস নিয়ে, যেটা হচ্ছে ওয়াক ডাউন ওক ট্রি। কত মিনিট, এখানে হচ্ছে একটা আমরা ওয়াক ডাউন, এটা হচ্ছে একটা লোকেশন, আর হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে এখান থেকে বললো যে ওয়াক ডাউন ওক ট্রি ফর 5 মিনিটস, সো এটার আনসার হবে সামথিং ফর 5 মিনিটস। দেন হচ্ছে 15 মিনিটস এর কথা রিলেটেড না, ওয়াকিং, ওয়াকিং নিয়ে যখন কথা বলছে তো আমাকে কি বললো যে ওয়াক থ্রু নাইস পার্ক। তো এখানে যদি আমি নাইস অ্যাড করে দিই তাহলে কিন্তু 4টা, ওয়াক হচ্ছে একটা ওয়ার্ড, থ্রু হচ্ছে একটা ওয়ার্ড, সরি সরি, যখন আমি আনসার হবে শুধু হচ্ছে নাইস পার্ক অথবা পার্ক। তো এটা হচ্ছে ইনস্ট্রাকশনে, নাইস ওয়ার্ক, নাইস পার্ক দুইটা ওয়ার্ড হবে, যদি শুধু পার্ক লেখেন সেটাও কারেক্ট আনসার হবে, একটা একটা ওয়ার্ড হবে। তো ওয়াক থ্রু পার্ক হইতে পারে, নাইস পার্ক হইতে পারে, যেহেতু নাইস হচ্ছে একটা এডজেক্টিভ এবং ওইটা আনসারের মধ্যেই আছে, তো হচ্ছে আছে, তো আপনি নাইসও লিখতে পারেন, নাও লিখতে পারেন। তো নাইস, নাইস পার্ক, ওয়াক থ্রু নাইস পার্ক এটার আনসার হবে। আর ট্রাভেলিং টাইম কত মিনিট বলছিল, যেহেতু আমরা আগে থেকে রেডি ছিলাম, বললো কি 30 মিনিটস, এতটুকু পর্যন্ত ছিল আমাদের অডিও। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যখন অডিও আমরা শুনবো তখন হচ্ছে আমরা অডিওটা পুরো অডিওটা শুনে শুনে ফলো করবো যে সে এখন কোথায় আছে। প্রথমে ট্যাক্সি নিয়ে কথা বললো, ট্যাক্সির দাম বললো, ট্যাক্সি, দেন হচ্ছে 10 মিনিটস, কত টাইম লাগবে, ট্রাভেল টাইম 10 মিনিটস সেটা বললো। এরপর বাস নিয়ে কথা বলছে, দেন এইটা নিয়ে কথা বলছে, দেন এইটা। তো আমি ফলো করব কেন, তার অডিওর সাথে আমি আমার স্ক্রিপ্ট ফলো করব, যাতে হচ্ছে আমি হারাই না যাই, লস না হয়ে যায়। যদি আমি একবার হারাই যাই তাহলে হচ্ছে দেখা গেল এই আনসারটা মিসিং, এই আনসারটা মিসিং, হুট করে বললো কি ওয়াকিং টেক্স 30 মিনিটস, অ্যাবাউট 30 মিনিটস। হ্যাঁ, তো দেখা গেল যে আমি হুট করে 10 নাম্বার আনসারে চলে আসলাম, কিন্তু 8, 9 মিসিং। তো নর্মালি সেকশন 1-এ খুব একটা হয় না, কিন্তু যখন আপনি সেকশন 3 অথবা সেকশন 4-এ যাবেন তখন এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার হারাই যাওয়াটা খুবই ন্যাচারাল।
তো এই ক্ষেত্রে আমি দুইটা টিপস দিব। প্রথম টিপস হচ্ছে অলওয়েজ ফলো দ্য স্ক্রিপ্ট। আপনি অডিওর সাথে সবসময় স্ক্রিপ্ট ফলো করবেন, যে সে কোথায় আছে এখন, মানে যে এখানে আছে, দেন হচ্ছে এখানে গেল, দেন হচ্ছে এখানে, দেন হচ্ছে এখানে, দেন হচ্ছে এখানে। খুবই অ্যাটেন্টিভলি আমরা স্ক্রিপ্টের সাথে অডিও ফলো করতে থাকবো। বাই এনি চান্স আপনি যদি অডিও থেকে একটু সরে যান, বা একটু কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার কারণে আপনি বুঝতে পারতেছেন না যে এখন অডিও কোথায় আছে, কোন সেকশনে আছে, তো সেই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে কি, ফরগেট অ্যাবাউট ইট, জাস্ট লেট ইট গো অ্যান্ড মুভ অন টু দ্য নেক্সট নেক্সট ওয়ান। তো এই ক্ষেত্রে ধরেন ফর এক্সাম্পল আমি এই এই আনসারটা মিস করে গেছি। আমি আমি এখানে আছি, কিন্তু হুট করে বললো যে বাস £2 পার পার্সন, তার মানে সে অলরেডি এখানে চলে আসছে, এই আনসারটা আমি ধরতে পারিনি। তো আমার কাজ হবে কি, আমার কাজ হবে এখান থেকে তাকে ধরা, এখান থেকেই তার অডিওকে ফলো করা। তো অডিওকে ধরেন আমি এখান থেকে ফলো করলাম, দেন 8 নাম্বারটা পাইলাম, দেন হচ্ছে এইটা, দেন হচ্ছে ওয়াকিং, দেন হচ্ছে ওয়াক থ্রু 9 নাম্বারটা পাইলাম, দেন হচ্ছে ট্রাভেল টাইম 10 নাম্বারটা পাইলাম, কিন্তু 7 নাম্বারটা মিসিং। তো মিসিং থাকলেও যখন হচ্ছে আমার 4টা সেকশন মিলে আনসার করা শেষ, 40টা কোয়েশ্চেন আনসার করা শেষ, কোয়েশ্চেনে হচ্ছে আমি কি করব, 10 মিনিটের ট্রান্সফার টাইম পাবো। ওই 10 মিনিট আমি হচ্ছে ইউটিলাইজ করব যে এখানে কিছু একটা নাম্বার গেস করতে। তো ইটস বেটার, কারণ হচ্ছে কি আনসার খালি রাখা মানে হচ্ছে আপনি এখানে ডেফিনেটলি কোনো পয়েন্ট পাচ্ছেন না, কিন্তু গেস করা মানে হচ্ছে কি এনাফ সামহাও 1% হলেও আপনার প্রবাবিলিটি আছে যে এখানে কিছু হয়তো আপনার গেস মিল। তো ইটস কারণ হচ্ছে এখানে যেহেতু নেগেটিভ নাম্বার নাই, সো নেগেটিভ নাম্বার না থাকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি এখানে কোন একটা গেস করা নাম্বার লিখেও দিতে পারি, যদি বাই চান্স আমি যদি আনফরচুনেটলি আমার অডিও থেকে একটু কনসেন্ট্রেশন যদি ব্রেক হয়। তো নেক্সট স্লাইডে হচ্ছে আমরা আনসার গুলো দেখি। তো ওয়াক ডাউন ওক ট্রি এভিনিউ, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমি ভুল বলছিলাম, এটা হচ্ছে 30 মিনিট বললো, যে ওয়াক ডাউন ওক ট্রি এভিনিউ, আমরা ইয়েটা করি। তো 15, এটাকে আপনি 15 নাম্বার হিসেবেও লিখতে পারেন, ওয়ার্ড হিসেবেও লিখতে পারেন। দেন হচ্ছে বাসের ক্ষেত্রে এটা নাইস, এই যে দি নাইস পার্ক, নাইসটা লিখতে পারেন, না হলে নাইস পার্কও লেখেন তাহলে 3 ওয়ার্ডস হবে, অথবা ওয়াক থ্রু দি পার্ক লিখলে। দেন হচ্ছে ট্রাভেল টাইম হচ্ছে 30 মিনিটস। ওকে, জিনিসটা হচ্ছে আমি নিজেও মিস করে গেছি। তো এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাটেন্টিভলি শুনতে হবে যে এখানে আসলে কোন ওয়ার্ডটা মিসিং। ওয়াক ডাউন ওক ট্রি অ্যাভিনিউ বলছিল, তো ওক ট্রি অ্যাভিনিউ তার মানে আনসার হবে অ্যাভিনিউ। তো স্পেশালি এই কারণে বললাম যে এখানে হচ্ছে একটা লোকেশন থাকার কথা, আমার প্রেডিকশন ছিল লোকেশন। তো হচ্ছে আমি লোকেশন, অডিওতে হচ্ছে আমি লোকেশনের জন্য রেডি থাকবো, এটাও একটা লোকেশন, দি নাইস পার্ক। ওকে, একটা কুইজ আছে, এটা খুব বেশি টাইম লাগবে না আপনাদের, জাস্ট মেবি 5 মিনিটস। আমি হচ্ছে লিঙ্কটা হচ্ছে আমাদের ইয়াতে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে এটা সলভ করেন। সলভ শেষে আমাকে বলিয়েন, আমি হচ্ছে দেন পরের স্টেজে যাব, মানে ডিসকাশনে যাবো এটা নিয়ে। ওকে, এইখানে কিন্তু টাইম লিমিট দেওয়া আছে 5 মিনিটস, 5 মিনিটস এর মধ্যে আপনার সলভ করতে হবে, যদিও 5 মিনিটস আপনাদেরকে শেষ হয়েছে সবার। হ্যালো গাইজ। আমার শেষ ভাইয়া। জি ভাই, আমার তো সাবমিট করেছি। ওকে, আর শাকিব। ভাইয়া ডান তো। ওকে, তো কাউসারি, প্রিয়া 3টা কারেক্ট হয়েছে, 5টার মতনের আহ 2টা কারেক্ট হয়েছে, আর শাকিরের হচ্ছে 3টা কারেক্ট হয়েছে। তো আমরা দেখি যে আপনারা ভুলগুলো কোথায় করেছেন। হ্যাঁ, ভাইয়া একটাতে হচ্ছে যেটা যে ইয়াটা অ্যাডাল্ট যেটা ছিল, ওইটাতে আমি চাপ দিতে গিয়ে হচ্ছে লেগে গেছে 15 বাট এটা ওকে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে আনসার রিভিউ করি প্রথমে। তো প্রথমে হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন, হ্যাঁ তো হচ্ছে প্রথমে এটা একটা অডিও স্ক্রিপ্ট। অডিও স্ক্রিপ্টে হচ্ছে আমাদেরকে ওই যে কোনগুলো হচ্ছে ডিস্ট্রাক্টরস আর কোনটা হচ্ছে ফাইনাল আনসার। প্রথমে দেখি, প্রথমে বলা হলো কি লেটস মিট এট 10 AM, ওয়েট সরি, এটা হচ্ছে আমাদের প্রথম ট্রিগার। প্রথম ট্রিগার হচ্ছে ওয়েট সরি বলার মানে হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে রাইট না, পরেরটা হবে রাইট। তার মানে আই মেন্ট 10:30 বিকজ মার্ক ফিনিশেস ওয়ার্ক দেন, তার মানে হচ্ছে ফাইনাল অ্যাকচুয়ালি মেক ইট 11। তার মানে অ্যাকচুয়ালি যেটা বলছে এটা হচ্ছে আরেকটা ট্রিগার, তার মানে এটা হয়ে গেল কি ডিস্ট্রাক্টর, এগুলো আবার। দেন হচ্ছে অ্যাকচুয়ালি মেক ইট 11, তার মানে 11 হচ্ছে কি ফাইনাল আনসার। হ্যাঁ, 11 ফাইনাল আনসার। দেন হচ্ছে উইচ টু স্টেটেড টাইমস আর অ্যাক্টিং এজ ডিস্ট্রাক্টরস, তার মানে আনসার হবে এই দুইটা, 10:30 আর 10। 10:30 আর 10 হচ্ছে ডিস্ট্রাক্টর। আর ফাইনাল আনসার কি হবে, ফাইনাল আনসার হবে 11। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সেম টাইপেরই। তো দ্য ট্যুর কস্ট $15 ফর অ্যাডাল্টস, ও ওয়েট, এটা হচ্ছে একটা ট্রিগার, তার মানে কি এখানে একটা ডিস্ট্রাক্টর আছে, দ্যাটস দি ওল্ড প্রাইস। তার মানে $15 যেটা বলছে এটা রাইট না। এরপরে কি বললো যে ইটস 18 নাও, $18 নাও,
তো ইটস 18 নাও, তার মানে হচ্ছে এটাই হচ্ছে ফাইনাল আনসার ফর অ্যাডাল্টস। দেন স্টুডেন্টস পে 12, নো সরি, এটা হচ্ছে আরেকটা ট্রিগার, $10 উইথ আইডি, তার মানে এটা হচ্ছে স্টুডেন্টস এর ক্ষেত্রে ফাইনাল আনসার। তার মানে উইচ টু প্রাইসেস আর অ্যাক্টিং অ্যাজ ডিস্ট্রাক্টরস, তার মানে ডিস্ট্রাক্টর কোনগুলা, 15, 12। ওকে, 15 বলছে অ্যাডাল্টের ক্ষেত্রে ভুল, 12 বলছে অ্যাডাল্টের স্টুডেন্টের ক্ষেত্রে ভুল, যেটা হচ্ছে পরে কারেক্ট। তার মানে অ্যাডাল্টের রাইট ফাইনাল আনসার কি হবে, $18, আর স্টুডেন্টের ফাইনাল আনসার হবে $10। ওকে, তো এভাবে হচ্ছে আমরা সিলেক্ট করব যে কোনটা ডিস্ট্রাক্টর আর কোনটা ফাইনাল আনসার। তো এই এই কারণে হচ্ছে আমাদের সবসময় এই কারণে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা ট্রিগার ওয়ার্ড গুলা বুঝতে হবে, যে আমাদের ট্রিগার ওয়ার্ড গুলা কি। ট্রিগার ওয়ার্ড গুলো হচ্ছে এই ট্রিগার ওয়ার্ড প্রথম হচ্ছে আনসার রিভিউ করা, যে সরি কোশ্চেন রিভিউ করা, যে 6 থেকে 10 সেকেন্ড কিছু কয়েক সেকেন্ড টাইম দেওয়া হবে, ওই টাইমটাকে হচ্ছে পারফেক্টলি ইউটিলাইজ করা, যেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট যেটা হচ্ছে স্কিপ করে যায়। তো হচ্ছে এইটাই ইউটিলাইজ করা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে যাতে আমি মেন্টালি প্রিপেয়ার থাকি যে ওই আনসারটায় কি ধরনের ওয়ার্ড বসবে, এটাকে কোনো লোকেশন বসবে, কোনো টাইম বসবে, ডেট বসবে, নাকি কোনো অ্যামাউন্ট বসবে, অথবা কারো নাম বসবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা রিভিউ করব। রিভিউ কর রিভিউ করার সাথে সিমালটেনিয়াসলি আমার খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ড গুলার সিনোনিম, স্পট দ্য কিওয়ার্ড। প্রথম হচ্ছে কিওয়ার্ড গুলোর সিনোনিম, এই সবগুলো হচ্ছে ওই 6 সেকেন্ডের মধ্যে আমি জাস্ট একবার চোখ বুলাই নিব, চোখ মেন্টালি প্রিপেয়ার কিওয়ার্ড গুলোর সিনোনিম কি হইতে পারে, কি বলতে পারে অডিওতে, যাতে আমি রেডি থাকি। দেন হচ্ছে ডিস্ট্রাক্টরস এর মধ্যে নর্মালি বেশিরভাগ সময় বলবে হচ্ছে ওয়েল অরিজিনালি দিস, তার মানে হচ্ছে এটা হচ্ছে ডিস্ট্রাক্টর, তার মানে অরিজিনালি দিস, হ্যাঁ এটা হচ্ছে একটা ট্রিগার। দেন হচ্ছে অ্যাকচুয়ালি আই মেন্ট সামথিং এলস, তার মানে এটা হচ্ছে আরেকটা ট্রিগার। দেন হচ্ছে ও সরি, কারেকশন, এই ধরনের ডিস্ট্রাকশন যেগুলো হচ্ছে নর্মালি ডে টু ডে বেসিস ইউজ হয়। একটু আগে আমরা দুইটা এক্সাম্পল যেগুলো দেখেছি ওখানে যেসব ট্রিগার ওয়ার্ড গুলো ইউজ হয়েছে, তো এই ধরনের ওয়ার্ড গুলো শোনার সাথে সাথে আমরা বুঝবো যে এটা ফাইনাল আনসার না, পরে যেটা বলবে সেটা হচ্ছে ফাইনাল আনসার। দেন হচ্ছে স্পট দ্য কিওয়ার্ডস, আমরা একটু আগে যেটা বলেছিলাম যে অডিওর সাথে সাথে আমরা অডিও শোনার সাথে সাথে আমরা স্ক্রিপ্ট ফলো করব কিভাবে, কিওয়ার্ড গুলা ধরে ধরে। ধরেন একটু আগের এক্সাম্পলে যাই আমরা, এই এক্সাম্পলে দেখি। এই এক্সাম্পলে আমরা চিলড্রেন হচ্ছে একটা কিওয়ার্ড, তো চিলড্রেনকে আমরা ধরে রাখছি, ধরেন কিডস, অডিওতে বললো কি কিডস, তার মানে এটা একটা কিওয়ার্ড, তার মানে এখন কিডস এর এইজ কিওয়ার্ড ধরলাম একটা। দেন হচ্ছে নেম, নেম বলার সাথে সাথে আমরা বুঝে ফেলছি যে এখানে একটা নেম বলবে, এই স্টেজে আছি অডিওতে। দেন হচ্ছে ডেট অফ বার্থ যখন বললো, তো এখানে একটা ডেট বসবে, একটা মান্থ বসবে, জন্ম সাল বসবে। তো সাল যেহেতু দেওয়া, তারিখ আর মাস, একটা নাম্বার আর একটা হচ্ছে নেম অফ এ মান্থ। তো এই ক্ষেত্রে এইভাবে হচ্ছে আমরা IELTS buddy listening. সরি, আবার অডিওটা চালু হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা রেডি থাকবো ইয়ার ক্ষেত্রে, কিওয়ার্ড গুলো স্পট করে করে আমরা অডিও স্ক্রিপ্টের কোন পর্যায়ে, যাতে আমার কোনো আনসার মিস না যায়। দেন হচ্ছে যে ফাইনালি আপনার যদি পেপার বেসড এক্সাম দেন, সেখানে আপনাকে 10 মিনিটের ট্রান্সফার টাইম দেওয়া হবে। প্রথমে হচ্ছে আপনি আপনার আনসার গুলা খুব দ্রুতভাবে কোশ্চেন পেপারে প্রথমে তো লিখবেন অডিও, ওখানে হচ্ছে আপনার কারেকশন করার টাইম পাবেন না, কারণ আপনাকে স্পেল ঠিক করার টাইমও পাবেন না। আপনি হচ্ছে যা শুনতেছেন হুবহু ভাবেই লিখে ফেলবেন। দেন ফাইনালি যখন হচ্ছে আপনি আপনার 4টা সেকশন শেষ হবে, দেন 10 মিনিট টাইম পাবেন। ওই 10 মিনিটের টাইমে আপনার কোশ্চেন পেপার থেকে রাফ ভাবে আনসার গুলো লেখা, ওই আনসারকে আনসার শিটে ট্রান্সফার করতে হবে। আনসার শিটে ট্রান্সফার করার সময় সেখানে হচ্ছে আমরা যত ধরনের স্পেলিং মিস্টেক করেছি ওই স্পেলিং মিস্টেক, দেন হচ্ছে একবার দেখে নিব যে ওয়ার্ড লিমিট ঠিক আছে কিনা। যে আমি 3টা ওয়ার্ড লিখলাম কিন্তু দেখা গেল যে ওখানে লিমিট ছিল 2, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আহ, কিছু চেঞ্জেস, আমি লিখলাম যে দি অ্যাপেল ট্রি, আনসার হচ্ছে দি অ্যাপেল ট্রি। কিন্তু হুট করে আমি যখন ট্রান্সফার করতে গেলাম তখন দেখলাম যে ওখানে কোশ্চেনে ইনস্ট্রাকশন ছিল 2 ওয়ার্ডস লিমিট। তার মানে আমি ওখান থেকে ওই 3 ওয়ার্ডস কে 2 ওয়ার্ডস কিভাবে বানাবো, জাস্ট আর্টিকেলটা বাদ দিয়ে দিলেই হচ্ছে। দি অ্যাপেল ট্রি না লিখে জাস্ট অ্যাপেল ট্রি লিখলাম, শেষ। দেন হচ্ছে যেটা হচ্ছে আমরা এই ব্ল্যাঙ্ক রেখে গেছি, মানে আমি ধরেন ফর এক্সাম্পল আনফরচুনেটলি অডিও থেকে একটু সরে গেছি, মিস কনসেন্ট্রেশনের জন্য একটু সরে গেলাম। তো আমি আনসার কিছু গ্যাপ আছে আমার, তো হচ্ছে ওই আনসার গুলো আমি জাস্ট গ্যাপ রাখবো না। তো ওই আনসার গুলোকেও আমি ওই 10 মিনিটের মধ্যে, মানে 10 মিনিট যে ট্রান্সফার টাইম দিবে
ওই ট্রান্সফার টাইমের মধ্যে আমি ওই আনসার গুলোতে যে কোনো একটা গেস করে জাস্ট আনসার। দেন আরেকটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে লেট ইট গো রুল, যেটা হচ্ছে ওই গেস দ্য ব্ল্যাঙ্ক অডিও রানিং অবস্থায়, মানে ডিউরিং অডিও সেশনে যদি আমি কোনো কিছু যদি মিস করে যাই, জাস্ট স্কিপ ইট স্কিপ ইট অ্যান্ড মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, মুভ অন টু দ্য নেক্সট পার্ট। মানে অডিও যে পর্যায়ে আছে আমি সাথে সাথে ওই পর্যায়ে চলে যাবো। কিওয়ার্ড ধরে ধরে আমি বুঝবো যে অডিওটা এখন এই পর্যায়ে আছে। ধরেন কিওয়ার্ড আমি এটা মিস করে গেলাম, অডিওটা এখন এই পর্যায়ে আছে, তো আমি কিওয়ার্ড বাস নিয়ে কথা বলতেছে, তার মানে আমি সাথে সাথে এখানে চলে আসতাম মেন্টালি। তো মেন্টালি নিজেকে লোকেট করার জন্য কিওয়ার্ড ইম্পর্টেন্ট। আর কিওয়ার্ড ধরে ধরে আমি আসলাম, যদি বাই চান্স মিস হয়ে যায় তাহলে আমি সেটা স্কিপ করে পরের কিওয়ার্ডে চলে গেলাম, যেখানে আমার অডিও যে পর্যায়ে। এরপরে হচ্ছে যদি আমি আনসার যেগুলো মিস আছে ওই যে ট্রান্সফার টাইম দিবে, ওই 10 মিনিট ট্রান্সফার টাইমে জাস্ট গেস করে বসাই দিলাম। এই গেসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি যখন আমার ফার্স্ট আইএলটিএস এক্সাম দিয়েছিলাম, তো তখন হচ্ছে আমার লিসেনিং এ স্পেশালি নাম্বার 4 সেকশন 4 কারণ সেকশন 4 এত বেশি ডিটেল আলোচনা হয়, তো ওখানে মিস করাটা খুবই স্বাভাবিক। ইভেন কি আমি খুবই কিওয়ার্ড ধরে ধরে কিওয়ার্ড ধরে ধরে ফলো করার পরও আমি সামহাও নেক্সট কিওয়ার্ড যেটা আলোচনা করছে তার দুইটা কোশ্চেন আমি ধরতেই পারি নাই, মানে দুইটা করতে পারি নাই। পরবর্তী কোশ্চেন আমি জাস্ট স্কিপ করে গেছি, স্কিপ করে জাস্ট পরবর্তীতে যখন 10 মিনিট টাইম পাইছে ওই 10 মিনিটে আমি জাস্ট গেস করে করে, যেটা খুবই ক্লোজ রিলেটেড। যেমন যখন টেক্সটাইল নিয়ে কথা বলতেছে, তার মানে এখানে ক্লথস রিলেটেড কথাই হবে, কাপড় রিলেটেড। তো আমি ওভাবেই গেস করে সবচেয়ে ক্লোজেস্ট গেস যেটা আছে আমি ওইটাই বসাই দিছি। অ্যান্ড ফরচুনেটলি আমার স্কোরও এবং খুবই ভালো আসছে বলতে, আমার ফার্স্ট টাইম আসছিল 8.5। তো 8.5 মানে আমার জাস্ট দুইটা মিস্টেক হয়েছে। তো দুইটা মিস্টেক কোনটাতে হয়েছে আমি জানি, কিন্তু আমি যেগুলো গেস করছি ওগুলো কারেক্ট হয়েছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে গেস করাটা এই জন্যই এত ইম্পর্টেন্ট। ব্ল্যাঙ্ক রাখতাম ওখানে তো ডেফিনেটলি নাম্বার আসতো না, তখন আমার হয়ে যেত 36, তখন 8.5 থেকে হয়তো 7.5 অথবা 8 চলে আসতো। এই কারণ হচ্ছে কোনো কিছুই ব্ল্যাঙ্ক রাখা যাবে না, আমি যদি নাও জানি জাস্ট গেস করে বসাই দিবে যেটা ক্লোজ। দেন হচ্ছে এক্সেন্ট লিসেনিং প্র্যাকটিস। আইএলটিএস এ লিসেনিং লিসেনিং টেস্টে নর্মালি কয়েক ধরনের অ্যাকসেন্টই ইউজ হয়। যেমন আপনি যদি আইডিপি তে এক্সাম দিয়ে থাকেন, ইউজুয়ালি ওরা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের আপনাকে অডিও শোনাবে। যদি ব্রিটিশ কাউন্সিল দিয়ে থাকেন তাহলে ব্রিটিশ অ্যাকসেন্ট শোনাবে। এটা এক্সামের বাইরেও আপনার আমেরিকান অ্যাকসেন্টও কখনো কখনো শুনতে পারেন, অথবা নিউজিল্যান্ডের অ্যাকসেন্টও শুনতে পারেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাকসেন্টের জন্য লিসেনিং প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি প্রতিদিন বিবিসির রেডিও শুনতে পারেন, অথবা এবিসি রেডিও আছে। এবিসি রেডিও হচ্ছে ইয়াজ ক্ষেত্রে আপনার এই অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট শোনার জন্য এবিসি রেডিও জাস্ট 2 মিনিটের কিছু শুনতে পারেন, পডকাস্ট শুনতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আহ ইংলিশ নিউজ শুনতে পারেন, অথবা মুভি। তো আমার আরফিন নিশ্চয় অলরেডি আপনার সাথে মুভি রিলেটেড কিছু আলোচনা করেছে। তো এইগুলো শোনাও খুবই, ডিফারেন্ট অ্যাকসেন্টের সাথে পরিচিত হওয়াটাও খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখা গেল যে আপনি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট খুব একটা বেশি প্র্যাকটিস নাই, কিন্তু আপনার অডিওতে আসলে হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট। তো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে ওখানে এমন কিছু ওয়ার্ড, জোড়া লাগানো ওয়ার্ড বলে, যদিও আইএলটিএস পরীক্ষায় অনেকটাই ক্লিয়ার ভাবে বলে, তাও আপনার পরিচিতি না থাকা কোনো একটা ওয়ার্ড আপনি ভুল করে বসলেন বা শুনতে ভুল করলেন, এটা খুব স্বাভাবিক হইতে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে দিনে 2 থেকে 5 মিনিট কোন একটা অডিও পডকাস্ট, কোনোদিন আমেরিকান অ্যাকসেন্ট শুনলেন, কানাডিয়ান অ্যাকসেন্টও আসে, কানাডিয়ান অ্যাকসেন্ট শুনলেন, অথবা ইউএস অ্যাকসেন্ট শুনলেন, নিউজিল্যান্ড অ্যাকসেন্ট, 5টা অ্যাকসেন্ট ঘুরে ফিরে শুনলেই আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায়। খুবই সাবল ডিফারেন্স, মানে লিমিটেড কিছু ডিফারেন্সই থাকে। কিন্তু আপনি যদি শুনে অভ্যস্ত হন, তাহলে হচ্ছে আপনি যখন অডিওটা শুনবেন তখন আপনি প্যানিক করেন যে আপনি আপনার প্র্যাকটিস আছে, আপনি এই অ্যাকসেন্টের সাথে পরিচিত, দেন হচ্ছে আপনি হায়ার স্কোরের জন্য টার্গেট করতে পারেন। তো ফাইনালি এটাই সেকশন 1। আমরা নেক্সট ক্লাসে সেকশন 2 রিলেটেড আলোচনা করব। দেন সেকশন 2 নিয়ে আমরা কিছুটা কথা বলেছি, যদি আমরা ডিটেলস আলোচনা করবো নেক্সট সেকশনে। দেন হচ্ছে সেকশন 3 আর সেকশন 4 থাকে। তো সেকশন 1টা কেন বেশি ইম্পর্টেন্ট, সেকশন 2 আর সেকশন 1 হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট 4টা সেকশনের মধ্যে। তো এই দুইটা সেকশনে আপনি 20 আউট অফ 20 খুবই ইজিলি তোলা যায়, এবং এই দুইটা 20 আউট অফ 20 তোলা দেখা গেল যে আপনার ওভারঅল স্কোরটাও খুবই হাই চলে আসে। তো আইএলটিএস আসলে 8.5, ইভেন 9 আউট অফ 9, 9 আউট অফ 9। তো এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফুল স্কোর হচ্ছে সেকশন 1 এবং সেকশন 2 তে। তো এটাই ছিল আমাদের লিসেনিং ক্লাস 1। তো আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে করতে পারেন। ভাইয়া আপাতত কোশ্চেন নেই, কিন্তু ওই যে আপনি যে বলেছেন যে ভোকাবুলারি যে একটা শীট ছিল সেটা কি গ্রুপে দেওয়া হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে আমরা ভোকাবুলারির আচ্ছা, ওই ওই পিডিএফটাও আমি আবার দিয়ে দিব গ্রুপে। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ভোকাবুলারির সাথে আমরা হচ্ছে এই যে এটা কোশ্চেন ব্যাংক যেটা দিয়েছিলাম, তো ওই কোশ্চেন ব্যাংকের আপনারা প্র্যাকটিস হিসাবে ওই লিসেনিং এর যে টোটাল 3টা সেট দেওয়া আছে, লিসেনিং এর সেট 1, সেট 2 আর সেট 3 এর লিসেনিং, শুধু সেকশন 1 মানে কোশ্চেন 1 থেকে কোশ্চেন 10, এইগুলো হচ্ছে অডিও শুনে সলভ করার ট্রাই করেন। আর যে কোথায় কোথায় প্রবলেম ফেস করেন আপনারা আমাদেরকে জানাবেন, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে ওগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। আর হচ্ছে কোশ্চেন ব্যাংক সহ আমাদের অনলাইন ম্যাটেরিয়ালস অলরেডি প্রোভাইড করা হয়েছে। আপনারা যদি কারো কাছে যদি না থেকে থাকে তাহলে আমি গ্রুপে, আমি কি আহ খুব লাগাইছি নাকি স্পিড ঠিক ছিল ক্লাসে? না, ঠিক ছিল ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এভাবেই চলবে, সমস্যা হবে না। ওকে, এভাবে এই কারণে বললাম লিসেনিং 1 আর লিসেনিং 2 যদি আপনারা 20 আউট অফ 20 তুলতে পারেন, দিস ইজ দ্য বেস্ট ফর ইউ গাইস। কারণ হচ্ছে স্কোর তোলাটা খুবই ইজি হয়ে যায় সেকশন 1 আর সেকশন 2 তে। আর আচ্ছা, সেকশন 3, আর সেকশন 3 তে হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। একটু অ্যাডভান্স কেন, কারণ আমি একটু আগেও বললাম, কারণ হচ্ছে ওইখানে যা শুনবেন হবে না, ওখানে হচ্ছে আপনাকে রিয়েলাইজ করে আনসার আনসার করতে হবে। এই হুম, যেমন যেমন ওই এক্সাম্পলটা আমি দিলাম যে প্রফেসর ধরেন বলল যে তার এই এই প্রেজেন্টেশনের এই এই পার্ট গুলো ভালো লাগছে, এই পার্ট গুলো ভালো লাগে না। তো আপনার কোয়েশ্চেন হয়েছে যে প্রফেসরের কোন পার্ট গুলা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন ছিল। তো হচ্ছে সে প্রফেসর যখন কথা বলছেন বা অডিও যখন শুনছেন, ওই অডিও শুনে আপনাকে বুঝতে হবে যে সে কোন কোন পার্ট নিয়ে স্যাটিসফাইড, কোন কোন পার্ট নিয়ে ডিসস্যাটিসফাইড। তো এইটা কিন্তু রিয়েলাইজেশনটা কিন্তু আপনার করতে হবে, সেখানে অডিওতে কিছু বলে দিবে না, অডিওতে জাস্ট কথা বলবে, কথাগুলো বুঝে আপনি বুঝতে পারছেন তাদের কনভারসেশন, ওগুলা নিয়েই হচ্ছে সেকশন 3, দেন হচ্ছে সেকশন 4। আর সেকশন 1 আর সেকশন 2 শুনবেন, স্ট্রেট ফরওয়ার্ড ওগুলাই হচ্ছে answer। এই কারণে এখানে হচ্ছে স্কোর পুলটা খুবই ইজি, কারণ এখানে হচ্ছে আপনাকে নিজের থেকে কিছু রিয়েলাইজ করবেন, তাই মেক সেন্স করুক বা মেক সেন্স না করুক সেটাই হবে আনসার। কিন্তু সেকশন 3 আর সেকশন 4 হচ্ছে এই ধরনের সেলফ রিয়েলাইজেশন ব্যাপারটা থাকবে। ওকে, যদি আপনাদের আর কারো কিছু কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আজকের জন্য এখানেই বিদায় নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না ভাই, পুরো ক্লাসটা আরেকবার করতে হবে। আমরা রেকর্ডেড ক্লাসও প্রোভাইড করব। তো যেটা আগের ক্লাসের রেকর্ডটা এখনো পাই। আগের ক্লাসের রেকর্ডটা এখনো প্রসেস হয় নাই, আমার ভাই একটু বিজি ছিল। তো তো আমরা হচ্ছে এই 2টা ক্লাসে একসাথেই প্রোভাইড, ক্লাসটা আগে প্রোভাইড করা হবে, দেন হচ্ছে 2-1 দিন। আচ্ছা। ওকে, দেন সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফিজ।